কলিযুগ ও পাবন অবতার প্রেম পুরুষোত্তমম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায়কানু মিলিত তনু রাস ও বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় বিষ্ণু মধুসূদন মাসে মহেশ্বরপাড়া বণিকপাড়া পূজা মন্দির শ্রী অঙ্গনে আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব ও সুধী মণ্ডলী যারা অপ্রাকৃত ভগবানের গুণমাধুর্য সুধা শ্রবণ মানুষে ব্রতী হয়ে হরিকথারূপ অমৃত নদীতে যারা অবগাহন করতে এসছেন পাঠের প্রারম্ভে সকলের চরণে আমি সহস্র দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। আমার প্রতি কৃপাশীষ দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীদাম বৃন্দাবনস্থ কেশীঘাটস্থ সমগ্র বৈষ্ণবকুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি ভাগবত সিদ্ধান্ত কেশরী আন্তর্জাতিক ভাগবত হরিনাম প্রচারকারী বৃন্দাবনবাসীর নয়নের মণি যিনি রাধারানীর অপার করুণায় নেমে এসেছেন বারবার এই পূর্ববঙ্গে ভক্তদের করুণা করেছেন সেই আসমাদীয় গুরুপাদ পদ্ম মহন্ত মহারাজ 108 মুরারিদাস বাবাজির চরণ কমল বন্দনাপূর্বক যৎকিঞ্চিৎ ভাগবতীয় পাঠে প্রবিষ্ট হচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, মহাপ্রভুর কৃপাধন্য যাদের আনুগত্যে আমাদের ভজন, যাদের কথা উচ্চারণেই জীবের কৃষ্ণ প্রেমভক্তির উদয় হয়, সেই ভক্তি মন্দাকিনীর প্রবাহে অবিরত কৃষ্ণ ভক্তির স্রোতে যারা স্নান করছেন তারা হলেন সেই ষড়গোস্বামীপাদ। সেই ষড়গোস্বামীপাদের অন্যতম ছিলেন রূপগোস্বামীপাদ। সেই রূপগোস্বামীপাদের পঞ্চাঙ্গ সেবার উপর আমাদের যৎকিঞ্চিৎ আজকে আস্বাদন। সেই পঞ্চাঙ্গী সেবাটি কি? পঞ্চাঙ্গ সেবা হচ্ছে, প্রথমে আসছে সাধুসঙ্গ, ভাগবত আস্বাদন, হরিনাম সংকীর্তন, শ্রদ্ধায় বিগ্রহ সেবা ও ব্রজেবাস। এই পঞ্চাঙ্গ সেবার উপর এই বিষয়বস্তুতে আজকে আমরা যৎকিঞ্চিৎ একটু আস্বাদনে ব্রতী হওয়ার চেষ্টা রাখব। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন সরকারি হিসাবে আমাদের গতকাল পহেলা বৈশাখ উদযাপন হয়েছে আমাদের দেশে, কিন্তু আমাদের সনাতন ধর্মীয় পঞ্জিকা পূজা বা অন্য অন্য ব্রতাদি যেভাবে আমরা পালন করি তাতে আজকে আমাদের পহেলা বৈশাখ। তা আমরা প্রথমে একটু মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা একটু জেনে নিতে চাই যে এই যে মাসটি যাকে ধর্ম মাস বলে আখ্যায়িত করা হয়, আমাদের সনাতন ধর্মীয়দের জীবনে আমাদের দুটি মাস, প্রত্যেকটি মাসই তাৎপর্যপূর্ণ, তার মধ্যে দুটি মাস কিন্তু অতি তাৎপর্যপূর্ণ। তার একটি হলো এই বৈশাখ মাস, যাকে আমরা ধর্ম মাস বলে আখ্যায়িত করি, আরেকটি মাস হলো আমাদের দামোদর মাস। এই দুটি মাস সবাই যদি একটু নিরামিষ আহার করে, নিরামিষ আহার করে ভগবানের যেসব দুর্লভ বস্তু আমরা এই মাসগুলোই প্রাপ্তি হয়েছিলাম, সবাই সেই ব্রতাদিগুলো যদি উদযাপন করে, পূজা করে, তাহলে পরম কল্যাণ লাভ হয়। বলছেন 10 মাসের ভজনা 12 মাসের ভজনা ওই 2 মাসেই হয়ে যায়। এই মাসটা আমাদের কি করা উচিত? সবাই একটু নিরামিষ খেতে হবে এবং ভগবানের যে ব্রতাদি বা দুর্লভ যে প্রেমময় বস্তুগুলো আমাদের এই মাসে আবির্ভাব হয়েছে, সেগুলোর একটু পূজা অর্চনা, অন্য অন্য আরতি
বা যেসব কর্মগুলো সেগুলো আমাদের একটু উদযাপন করতে হবে। আমরা এক নজরে একটু জেনে নেই যে এই বৈশাখ মাসের তাৎপর্য, আমরা এই বৈশাখ মাসে কি প্রাপ্তি হয়েছিলাম এবং বৈশাখ মাসে আমাদের কি কি করা উচিত। কারণ এটাই আমাদের কিন্তু প্ল্যাটফর্ম। আমরা কিন্তু আমাদের সনাতন ধর্মের কিন্তু কোনো একাডেমিক কোনো শিক্ষাগার নাই যেখানে ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া হয়। এটাই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম। এখান থেকেই যারা যেসব সাধুরা আসবে, নিত্য যারা পাঠ করতে আসবে, তাদের কাছ থেকে এই বিষয়গুলো আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমে আমরা জানি এই মাসটার নাম হলো, কি মাস বললাম? বিষ্ণু মধুসূদন মাস। এই মাসে, এই বৈশাখ মাসে আমাদের যে 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, তার মধ্যে খেয়াল দিন, এদিকে খেয়াল দিন, কৃষ্ণ কথায় একটু মনোনিবেশ করুন, ওদিকে যা হোক। এই মাসে সত্য যুগের আবির্ভাব হয়েছিল। এই বৈশাখ মাসে আমাদের যে 4টি যুগ আছে তার মধ্যে সত্য যুগের আবির্ভাব হয়েছিল এই মাসে। এই মাসে ভগবানের চরণ পাদপদ্ম থেকে সেই গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল এই মাসে, এই বৈশাখ মাসে। ভগবান বিষ্ণুর চরণ পাদপদ্ম থেকে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল। যে গঙ্গা জল না হলে আমাদের পূজা পার্বণাদি, শ্রাদ্ধ তর্পণাদি, আমাদের কোনো কাজটাই সফল হয় না। সেই গঙ্গা দেবী প্রবাহিত হয়েছিল এই মাসে। এই মাসে অক্ষয় তিথি আর এই যোগে আমাদের পঞ্চ পাণ্ডবের সহধর্মিণী দ্রৌপদী এই মাসে সূর্যদেব, যিনি বিবস্বান, সূর্যদেবের কাছ থেকে একটা থালা প্রাপ্ত হয়েছিলেন। সেই থালার কৃপাটা এমন ছিল, পাত্র প্রাপ্তি হয়েছিলেন, তার কৃপাটা এমন ছিল যে দ্রৌপদী চাইলে যত ভক্ত সেবা, বৈষ্ণব সেবা দিতে পারবে, চাইলে মুহূর্তের মধ্যে যা চাইবে তাই এসে উপস্থিত হয়ে যাবে ওই থালার পরে। এই মাসেই প্রাপ্তি হয়েছিল। এই মাসে আমাদের সমস্ত বৈদিক গ্রন্থের যিনি প্রণেতা, বেদ, মহাভারত, সমস্ত বৈদিক গ্রন্থের যিনি প্রণেতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই মাসেই তিনি মহাভারত রচনা শুরু করেছিলেন। এই মাসে আমাদের 10 অবতারের, আমরা জানি আমাদের অবতার 10 জন। এই 10 জন অবতারের মধ্যে ভগবান পরশুরাম অবতার এই মাসে আবির্ভূত হয়েছিলেন, যিনি 21 বার এই বিশ্বব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করেছিলেন। এই পরশুরামের আবির্ভাব হয়েছিল এই মাসে। এই মাসে আরও একটি তাৎপর্য হল যে ভগবান নৃসিংহ ভগবান, আপনারা জানেন অর্ধেক নর অর্ধেক সিংহ। এই নৃসিংহ ভগবান বিপদ ভঞ্জনহারী মধুসূদন, সেই নৃসিংহ ভগবান ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করতে অবতীর্ণ হয়েছিলেন। এই রূপ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহ ভগবান ভক্তকে উদ্ধার করতে। এই তিথিতে ভগবান মথুরা লীলা শেষ করে উনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই বৈশাখ মাসের এই তিথিগুলোই। এই তিথিতে কৃষ্ণ ভক্ত সুদামার সাথে ভক্ত ভগবানের অনন্য এক মিলন হয়েছিল। ভক্ত সুদামার সঙ্গে মিলন হয়েছিল ভগবানের। এই তিথিতে বদ্রিকাশ্রমে, আমাদের দক্ষিণ ভারতে সম্ভবত বদ্রিকাশ্রমে নারায়ণের শ্রীমূর্তি বিগ্রহ আবির্ভাব হয়েছিল এই মাসে। এই মাসে মাধবেন্দ্র পুরীপাদ, আপনারা জানেন মাধবেন্দ্র পুরীপাদ কে মা? আমাদের মহাপ্রভুর দীক্ষা গুরুদেব হলো ঈশ্বর পুরীপাদ, আর এই ঈশ্বর পুরীপাদের গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদ এই মাসে ভগবানের অঙ্গে চন্দন লেপন করেছিলেন। চন্দন লেপন করেছিলেন এই মাসে। এই মাস হল
কেশবব্রতের মাস, অর্থাৎ তুলসী মহারানীকে বিশেষ ভক্তি অর্চনার মাস। এই মাসে সবাই একটু চেষ্টা করবেন যে তুলসী মহারানীকে একটু পরিচর্যা করার জন্য অনেকে ঝরা করে জল দেয়। এই মাসে তুলসী মহারানীকে একটু যদি স্নান করান বা তার কাছে ভক্তি কামনা করেন, বলছে তুলসী মহারানীকে যারা স্নান করায়, বলছে ওই বৃক্ষমূলে যতদূর পর্যন্ত ওই জলটা, যতদূর পর্যন্ত স্নানীয় জল যতদূর পর্যন্ত প্রবেশ হয়, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তিটা ততদূর পর্যন্ত প্রবেশ হয়ে যায়। এই মাসে ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন এই মাসে, যার একটি কল্পকাল হলো 432 কোটি বৎসর, সেটাও এই মাসে। তাহলে কতগুলো তাৎপর্যপূর্ণ এই মাসে জবের সৃষ্টি হয়েছিল, যে জব ছাড়া আমাদের ব্রাহ্মণ ঠাকুররা বিভিন্ন পূজা অর্চনা করতে পারেন না। সেই জব যদি আপনি তুলে ব্রাহ্মণ ঠাকুরকে দান করেন, তাহলে মহাপুণ্য ফল হয়ে যায়। এতগুলো তাৎপর্যপূর্ণ তিথি হলো এই বৈশাখ মাসের তিথিতে। তাই এই বৈশাখ মাসে ভজন না করে মা পারা যায়? একটা মাস একটু নিরামিষ না খেয়ে একটু পারা যায়? এই মাসটা আমাদের ভজনের মাস। এই মাসটা একটু কৃপা করে সবাই একটু নিরামিষ খাবেন। নিরামিষ খেলে কেউ তার দেহ নষ্ট হয়ে যায় না। নিরামিষটা খেয়ে যেমন ভগবানের অঙ্গে যেমন সেই তিথি, যে তিথিটা আছে, চন্দনটা লেপন করবেন। চন্দন ভগবান প্রসন্ন হলেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসন্ন হয়ে যায়। এই জন্য আমি একটু এই তথ্যগুলো আপনাদের একটু জানালাম, এই কারণে যে আমাদের এই সনাতন ধর্মের এই দুর্লভ তত্ত্বগুলো এই মাসে আমাদের আবির্ভাব হয়েছিল। আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পঞ্চাঙ্গ সেবা। সর্বপ্রথম হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্যত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। বলছেন কি, পৃথিবীর যত শাস্ত্র আছে, আমাদের সনাতন ধর্মের নানান মত নানান পথ আছে না, কিন্তু বলছেন যে সর্বশাস্ত্র, এই সাধুসঙ্গের কথা সর্বশাস্ত্র বলছে, সর্বশাস্ত্রে কয়। এ কথাটি ধ্রুব সত্য যে লব মাত্রই, বলছে কেউ যদি, লব কথাটার অর্থ হলো এই, কেউ যদি এই লবটা হলো 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা যায়, একটা সেকেন্ডকে যদি 100 ভাগ করা যায়, তা ওই 1 ভাগ যদি কেউ অনন্য ভক্তি সহকারে সাধুসঙ্গে যদি মহতের কথা যদি শ্রবণ কীর্তন করে, তাহলে ভগবান বলছেন ওর জন্মান্তরের পাপ আমি গণনা না করি, আমি ওকে, বলছে 1 মুহূর্তকাল, কত কৃপা তাহলে, আমি তাকে কৃষ্ণ ভক্তিটা আমি তাকে দিয়ে দিই। যদি 1 মুহূর্তকাল হোক আমি পিছিয়ে পড়েছি, কিন্তু 1 মুহূর্তকাল যদি গোবিন্দের এই কথা যদি কেউ শ্রবণ কীর্তন করে, সাধুসঙ্গে এসে তার কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। আর সাধুসঙ্গের যে মহিমা, রূপ গোস্বামীপাদ তার প্রথমেই বললেন যে সাধুসঙ্গ, বসে পড়ো মা, বসে পড়ো, এমনিতেই কষ্ট হচ্ছে কথা কথা, বসে পড়ো। রূপ গোস্বামীপাদ তার প্রথমেই কিন্তু সাধুসঙ্গের কথা বললেন, পরে বললেন ভাগবত আস্বাদন। তার মানে তুমি সাধুসঙ্গে ভাগবত আস্বাদন করো, আগে সাধুসঙ্গ ভক্ত পরিবেষ্টিত হয়ে ভাগবতটা আস্বাদন করো। সাধুসঙ্গের মহিমা বড় অপার, জানেন। এই দেখেন, এখন আপনাদের আর অন্যদিকে কিন্তু কোনো ক্রিয়া কাজ করছে না। এই সাধুসঙ্গের এমন বাতাবরণ, ভক্ত ভগবানের যে মিলন, এই বাতাবরণে এখন দেখবেন আপনাদের আর রোগ শোক নাই, এখন আর জ্বালামালা নাই, এখন কোনো বিত্ত বৈভব ঐশ্বর্যের চিন্তা নাই, সংসারের চিন্তা নাই। হরিকথার অমৃত নদীতে আপনারা কিন্তু অবগাহন করছেন। এটাই সাধুসঙ্গের মহিমা, এটাই সাধুসঙ্গের কৃপা। আমরা একটু জানব যে এই সাধুসঙ্গে জীবের কি গতি লাভ হয়।
আমরা একটু জানার একটু চেষ্টা করব। আপনারা জানেন ভাগবতে একটি অনন্য ভক্ত চরিত্র আছে, সেই চরিত্রটির নাম হলো অম্বরীশ চরিত্র। যা মহাপ্রভু এই চরিত্রগুলো ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, খট্টাঙ্গ, এই সমস্ত চরিত্রগুলো আমার গৌর সুন্দর রায় রামানন্দ সহ অন্য অন্য ভক্তের বদনে শ্রবণ কীর্তন করতেন। আমার মহাপ্রভু বড় শুনতে বড় ভালোবাসতেন। ধ্রুব চরিত্র, এসব চরিত্র শুনতে ভালোবাসতেন। তো এই অম্বরীশ আপনারা জানেন একজন মহান সাধু, যিনি কৃষ্ণ কৃপা লাভ করেছিলেন। এই অম্বরীশের এক ভাই ছিল, সে ছিল খুব অভক্ত এবং খুব দুরাচারী। এমন দুরাচারী যে রাজা অম্বরীশ সাধু হয়েও, পরম সাধু হয়ে যিনি কৃষ্ণ ভক্তিটা লাভ করেছিলেন, শুধু কৃষ্ণ ভক্তি না, আমাদের নববিধা যে ভক্তিটা আছে, নববিধা ভক্তিটা কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তিটা একত্রে একসঙ্গে লাভ করেছিলেন আমার অম্বরীশ মহারাজ। কিন্তু আমরা ভাগবতে দেখতে পাই যে এক একজন কিন্তু এক একটা কৃপা লাভ করেছে। শ্রবণে কে? পরীক্ষিত, কীর্তনে সুখদেব, বন্দনে অক্কুর মহারাজ, স্মরণে প্রহ্লাদ মহারাজ, অর্চনে পৃথু মহারাজ, পাদসেবনে লক্ষ্মী, দাস্যে হনুমান, আত্মনিবেদনে বলি মহারাজ, সখ্যে অর্জুন। এরকম এক একটা তত্ত্বে কিন্তু এক একজন কৃপা লাভ করেছে। আর এই রাজা অম্বরীশ কত বড় ভক্ত যে একসাথে 9টা ভক্তি একসঙ্গে একত্রে লাভ করেছে, তাহলে কত বড় ভক্ত। কিন্তু সেই রাজা অম্বরীশের ঘরে তার ভ্রাতা, তার ভাই হয়েছেন একেবারে দুরাচারী, যিনি সবসময় নেশাভান, মদ সুরা নিয়ে সবসময় থাকতেন। এমন একজন ভক্ত, আমাদের দেখবেন অনেক সংসারে এরকম আছে যে একজন ভক্ত ওই পরিবারে, কিন্তু ওই ভক্ত থাকলে কি হবে, আর একজন অভক্ত জন্ম নিয়েছে ওই পরিবারে। এগুলো পছন্দ করে না, সাধুসঙ্গ পছন্দ করে না, ওই বিগ্রহ সেবা পছন্দ করে না। আমি এই মসিয়াটিতে একটা পাঠে গিয়েছিলাম, অধিবাসের পাঠে, দামোদর মাসে। সেখানে পাঠ শেষে একজন আমাকে একটু জড়িয়ে ধরে কাঁদছে। তা বলছিল, মা তুমি কাঁদছো কেন এখন পাঠ শেষে? আমাকে কি বললো জানেন? বলছে, বাবা তোমার এখানে এই যে পাঠটা শ্রবণ করতে আসছি, আমি খুব লুকিয়ে শ্রবণ করতে আসছি। বলছে, কেন? তা বলছে, আমার সন্তানটি না এই সমস্ত সাধু সঙ্গে গেলে বা এই সমস্ত কথা বললে আমার সন্তানটা আমাকে ধরে ধরে মারে, এবং আমি গোপাল বিগ্রহের সেবা করি। তার মানে ওরা একটা গোপাল বিগ্রহ আছে, গোপাল বিগ্রহের সেবা করি। ওই বিগ্রহটা মাঝে মধ্যে ছুঁড়েও, ওই মাঝে মধ্যে আসন থেকে ছুঁড়ে ফেলে দেয়। তাহলে কত বড় অভক্ত! দুর্যোধন আর কংস, দুঃশাসন কিন্তু শুধু ওই যুগে ছিল তা কিন্তু না, এ যুগেও কিন্তু দুর্যোধন দুঃশাসনের ছড়াছড়ি কিন্তু আছে। কুরুক্ষেত্র যুদ্ধ খালি ওই সময় হয়েছিল না, এখনো যুদ্ধ চলছে, এখনো ধর্ম অধর্মের যুদ্ধটা কিন্তু এখনো চলছে আমাদের মধ্যে। তো এখন যুদ্ধ শেষ হয়ে যায়নি। তা এরকম অনেক জায়গায় অনেক আছে এরকম। তা এখন আমি তাকে বললাম, মা তুমি ধৈর্য ধরো আর ভগবানকে ডাকো, তাকে অনন্য ভক্তি সহকারে ডাকো, তিনিই তোমার ওই সন্তানকে কৃপা করে দেবে, করুণা করে দেবে। তো এরকম রাজা অম্বরীশের ঘরে এইরকম একজন এসছেন, তার ভ্রাতা একেবারে কৃষ্ণ ভক্তির একেবারে বিপক্ষে। এখন ভক্তের ঘরে রাজা অম্বরীশ কিন্তু একটু চিন্তিত। বিষয়বস্তুটা কি ছিল, যে সাধু সঙ্গে জীবের কি গতি প্রাপ্ত হয়। তো এখন রাজা অম্বরীশ খুব চিন্তিত যে আমার দ্বারাও হচ্ছে না, আমার দ্বারাও আমার ভাইকে আমি পাচ্ছি না, তাহলে আমার চেয়েও আরও উচ্চ মার্গের সাধু কৃপা ছাড়া এ হবে না। একদিন নারদ মুনি এসছেন রাজা অম্বরীশের প্রাসাদে। অম্বরীশের প্রাসাদের আসলে নারদ মুনি তার চরণ ধৌত করে, পাদপদ্ম অর্ঘ্য পূজা অর্চনা করে, তাকে সেবা দিয়ে নারদ মুনিকে অম্বরীশ রাজা বলছে, প্রভু আপনি তো সাধু, একাধারে ঋষি, আরাখারে আপনি দেবতা,
এজন্য তো আপনি দেবর্ষি, আপনি তো সবসময় ভগবানের সঙ্গে থাকেন, তা আপনি আজ আমার একটু কৃপা করে যান। তা রাজা অম্বরীশ রাজাকে নারদ মুনি বলছে, আপনি তো এমনিতেই কৃপাময় হয়ে গেছেন, নববিধা ভক্তি আপনি লাভ করেছেন, আপনার আর কি কৃপা প্রয়োজন? তা বলছে, আমার জন্য বলছে না, আমার একজন ভাই আছে, ও বড় দুরাচারী, ওই পাশের রুমে গিয়ে দেখুন এখনইও কি করছে, তা আপনি ওকে একটু যান। সাধু কৃপায় তো জীবের অনেক কিছু হয়ে যায়। কারণ সাধুরা দেখবেন যদি আপনার দিকে একটু করুণার দৃষ্টিতে যদি একটু তাকায়, যদি একবার করুণার দৃষ্টিতে কোনো সাধু যদি একবার তাকিয়ে পড়ে, আমরা দেখেছি, এটা কোনো গল্প না, আমার শ্রী গুরুদেব মুরারি মোহন দাস বাবাজি মহারাজ একবার যেদিকে কারোর দিকে একবার দৃষ্টি দিয়েছেন, তার করুণা মা, সে কালকে মাছ খেয়েছে, আজকে সে ছেড়ে দিয়েছে, একেবারে করুণা হয়ে গেছে। তাই শাস্ত্র জানাচ্ছে যে কৃষ্ণ ভক্তের অঙ্গহেরি, কৃষ্ণ ভক্তের সঙ্গহেরি। কৃষ্ণ ভক্ত যখন আপনার গৃহে আসবে, বৈষ্ণব যখন আসবে, ওর অঙ্গকান্তিটার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, একেবারে চরণ থেকে মস্তক পর্যন্ত ওই অঙ্গকান্তির দিকে একটু তাকিয়ে দেখবেন। আর ওর সঙ্গহেরি বলছে কি, যখন কৃষ্ণ ভক্ত যাবে, কোনো বৈষ্ণব যাবে, ওর পিছনে পিছনে একটু চলবেন। যদি ওই বাতাবরণটা আপনার অঙ্গে যদি একটু লেগে যায়, একেবারে মুহূর্তের মধ্যে কৃষ্ণ ভক্তি এসে যায়। এখন নারদ মুনিকে বলছেন, দেখো নারদ মুনি বলছে ঠিক আছে যাই দেখি। গিয়ে দেখে এমন অবস্থা, মদ্যপান করছে, একেবারে ওই ভাইটি মদ্যপান করছে। নারদ মুনি গেলে নারদ মুনিকে একেবারে যখন একটু কৃষ্ণ ভক্তির উপদেশ যখন দিতে গেছে, নারদ মুনিকে একেবারে মারতে আসে, এরকম একটা অবস্থা। নারদ মুনি একটু ফিরে এসছে, বলছে তোমার ওই ভাই তো একেবারে অনাচারী হয়ে গেছে, ওকে এ সম্ভব না, বলছে ওকে এ জন্মে উদ্ধার করা সম্ভব না। তা অম্বরীশ বলছে কি, যে সাধু কৃপায়, অম্বরীশ তো তত্ত্বজ্ঞানী, যেমন রাজা তেমনই কৃষ্ণ ভক্ত, বলছে কি সাধু কৃপায় জীবের অনেক কৃপা হয়ে যায়। তা আপনি একটু আমার ভাইটাকে একটু উদ্ধার করার একটা পন্থা একটু আবিষ্কার করে দেন, একটু বলে দিন, আপনি আর একটু যান, ওর একটু উদ্ধারের একটু ব্যবস্থা করে দেন। নারদ মুনি আবার গিয়েছেন, নারদ মুনি আবার গিয়ে বলছে ওর একটা গতি করে দিই, ওর একটা উদ্ধারের উপায় করে দিই। জানেন নারদ মুনি গিয়ে ওকে বলছে কি জানেন, শোনো, তোমার কর্ণে আমি একটা কথা দিয়ে দিচ্ছি, তুমি এই সময় কোনো কিছু করা লাগবে না, তুমি এই কথাটা তুমি তোমার অন্তকাল যেদিন আসবে, যে গীতায় বলছে না, জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলে বরাম তং তমে বৈতিকন্ত সদা তদ ভাবু ভাবিতা। তা বলছে অন্তকালে যদি জং জং বাপি, তার মানে তুমি যদি এটা স্মরণ করতে পারো, তাহলে কি হবে, এই কথাটা যদি তুমি শুধু স্মরণ করতে পারো, তোমার গতি হয়ে যাবে। তখন ও একটু সাধু তো, একটু দেখে, একবারে হয়নি, আর একবার দেখে বলছে কি কথা একটু বলুন, একেবারে টালমাটাল অবস্থা, বলছে কি কথা বলুন। তা বলছে তুমি একটা কথা স্মরণ রাখবে, তোমার অন্তকাল যেদিন আসবে, তোমার মৃত্যু হবে, একটা কথা স্মরণ রাখবে শুধু, যে সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয়। তুমি যদি অন্তকালে এই কথাটা স্মরণ রাখতে পারো, এই কথার মাধ্যমেই নারদ মুনি বললেন তুমি উদ্ধার হয়ে যাবে, এক সময় তোমার গতিপ্রাপ্ত হবে। ও চিন্তা করলো কি, আমাকে তো বেশি কোনো ভজন টজন দেয়নি, একেবারে শুধু বললো যে সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয়, তো এটুকু মনে রাখা যাবে। আমাদের তো অনেক ভজন দিয়েছে গুরুদেব, যা করতে 2-4 ঘন্টা অনেক সময় কেটে যায়। তো এখন বলতে সামান্য একটু কথা, তা এটুকু আমি মনে রাখবো। আর সাথে সাথে সাধু একেবারে দৃষ্টি দিয়েছেন, নারদ মুনি একেবারে দৃষ্টি দিয়েছেন, দৃষ্টি দেওয়ার সাথে সাথে ওর একটু কৃপাও হয়ে গেছে। যা হোক, ওর যেদিন অন্তকাল যেদিন এসে গেছে, সেই অন্তকালে ও কিন্তু এই কথাটা একটু স্মরণে রেখেছে। যখন অন্তকাল যখন এসে গেছে, তখন কিন্তু এই নারদ মুনির এই কথাটা একটু স্মরণে নিয়েছে,
এই কথাটা বলতে বলতে যে সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয়, এই কথাটা বলতে বলতে কিন্তু ও দেহটা ত্যাগ করেছে। এই স্থূল দেহটা যখন ত্যাগ করেছে, যমদূতরা ওকে সূক্ষ্ম দেহে নিয়ে গেছে, একেবারে যমালয়ে নিয়ে গেছে। ওই যমালয়ে গিয়ে, ওই নরকে গিয়ে আর একটা দেহ সৃষ্টি হয় আমাদের এখন যেটা আছে এটা স্থূল দেহ। আমরা যখন চলে যাব তখন আছে সূক্ষ্ম দেহ। আর ওখানে গিয়ে আমার যদি নরক গতি হয়, তাহলে ওখানে গিয়ে হবে কি, ওখানে আমার একটা যাতনার দেহ সৃষ্টি হবে। আপনাকে যন্ত্রণা দেওয়ার জন্য ওই দেহটা আবার সৃষ্টি হবে। এইবার ওখানে একটা যাতনার দেহ সৃষ্টি হয়েছে। যমরাজ একেবারে বিচারে বসেছে, ওর চিত্রগুপ্তকে বলেছে, দেখো তো ওর খাতায় কোনো কিছু আছে কিনা। এখন খাতা খুলে খুলে দেখছে ওর কোনো রকম কোনো পুণ্য কর্ম ওর কিন্তু নাই। কিন্তু যখন বলছে তোমাকে তাহলে নরক ভোগ করতে হবে, এখন বলছে তোমাকে নরক ভোগ করতে হবে, তাহলে তুমি প্রস্তুত হও। ও কিন্তু ওই যে বলছে না, অন্তকালে যদি ভগবানের কথা স্মরণ হয়, আপনার যদি সাধুদের কথা স্মরণ হয়, নিতাই গৌরের কথা যদি স্মরণ হয়, আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা যদি স্মরণ হয়, গোবিন্দ বললেন কি জানেন, ওই ভক্তকে আমি কৃপা করে আমার ধামে আমি নিয়ে আসি। তো এখন ওর কিন্তু ওই যে স্মরণ করেছিল মৃত্যুকালে, অন্তকালে, ওই স্মরণটা করাতে ওর ওই কথাটা কিন্তু মনে আছে। ওই কথাটা যখন মনে আসে, তখন ও বলছে, প্রভু এই নরক যন্ত্রণা তো আমাকে ভোগ করতেই হবে আমার কর্মফলে। তো এখন আমি একটু জানতে চাই, তার আগে আমার একটা প্রশ্ন, আমি একটু জানতে চাই যে সাধুসঙ্গে জীবের এরকম সাধুসঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়। এখন যমরাজ তো ধর্মরাজ, তিনিও তো সাধু, আমাদের দ্বাদশ মহাজনের একজন তো আমাদের ধর্মরাজ যমরাজ। এখন উনি বলছেন সাধু সঙ্গে জীবের পুণ্য ফল লাভ হয় জানি, কিন্তু গতি যে কোন পর্যন্ত হয় এটা তো আমার জানা নেই। তা বলছে এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি নরক ভোগ করবো না। আমি নরক ভোগ করব, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি আগে চাই। তো এখন যমরাজ, আমাদের ধর্মরাজ, উনি তো বড় বিপদে পড়ে গেছেন, তাহলে এখন উপায়? তো বলছে এখন উপায়, তাহলে চলো আমরা ব্রহ্মার কাছে যাই। ভাগবতের আদি গুরু, আদি বক্তা ব্রহ্মার কাছে যায়। এই ব্রহ্মার কাছে গিয়েছেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, উনি বসে আছেন, কমলাসনে বসে আছেন। গিয়ে বলছে, এবার কার সাথে গেলেন? একজন সাধুর সঙ্গে আর একজন সাধুর কাছে গেলেন, মানে সেই ব্রহ্মার কাছে গেলেন। এখন বলছে যমরাজ গিয়ে ব্রহ্মার কাছে বলছে, প্রভু এই ভক্ত একটা প্রশ্ন করেছে, তাই প্রশ্নটা আমি তো উত্তর দিতে পারিনি, যথার্থ উত্তর দিতে পারিনি। উত্তর দিয়েছি কিন্তু যথার্থ হয়নি। বলতে সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয়, তা আপনি একটু কৃপা করে আপনি একটু বলুন। আপনি তো ভাগবতের আদি গুরু, আদি বক্তা, একটু কৃপা করে বলুন। তখন বলছে কি, ওই একই কথা, সাধু সঙ্গে পূর্ণ ফল লাভ হয়, কিন্তু কি গতি লাভ হয় এটা আমি জানি না। তাহলে চলো। এবার ব্রহ্মা উঠলেন। ব্রহ্মা উঠে এবার কোথায় গেলেন? বলছে তাহলে চলো ওই শিব ঠাকুরের কাছে যায়। উনি তো পঞ্চমুখে রাম নাম করছেন, হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, তা শিব ঠাকুরের কাছে যায়। তাহলে হলো কয়জন সাধু, কয়জন হলো সাথে সাথে? যমরাজ হলো, ব্রহ্মা হলো, যাচ্ছেন এবার শিব ঠাকুরের কাছে কৈলাসে। একেবারে শিব ঠাকুরের কাছে গেছেন। শিব ঠাকুর পঞ্চমুখে কীর্তন করছেন ভগবানের, তার একমুখে তো কীর্তন করে হয় না, এখন পঞ্চমুখে কীর্তন করছেন। বলছেন, প্রভু আমরা সবাই এসেছি এই ভক্তকে নিয়ে, সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয় আপনি কৃপা করে বলুন। তা বলছে কি গতি লাভ হয় আমি জানি না, আমি হরিনাম করি, কীর্তন করতে ভালো লাগে, একমুখে কীর্তন করে আমার সুখ হয় না, তাই আমি পঞ্চমুখে করি। তা কি গতি লাভ হয় আমার জানা নেই। তাহলে উপায়? তাহলে উপায় তাহলে একটা আছে, আমাদের দেবাদিদেব মহাদেব বললেন উপায় একটা আছে। তাহলে আমরা সর্বশেষ জায়গায় যাই, আমরা সেই বৈকুণ্ঠ অধিপতির কাছে যাই। ওনার কাছে গেলেই আমরা এই সিদ্ধান্তটা আমরা পাব। তাহলে কি হলো? যমরাজ, ব্রহ্মা, শিব এরা তো সবই সাধু, যাচ্ছেন কোথায়? বৈকুণ্ঠ অধিপতির কাছে। ভগবান বিষ্ণু
একেবারে লক্ষ্মী নারায়ণ ভগবান বিষ্ণু বসে আছেন, সেবা করছেন। ভগবানের কাছে গিয়ে শিব, ব্রহ্মা, যমরাজ আর ওই ভক্ত গিয়ে বলছে, ভক্ত সবাই কি বলছে যে আমরা এসেছি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে। কি প্রশ্ন? তা বলছে সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয়, এই ভক্ত আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা কেউ উত্তর দিতে পারিনি। এখন আপনি এই উত্তরটা, যথার্থ উত্তরটা আপনি দেবেন। কি বলল জানেন? ভগবান বিষ্ণু হাসছেন, দিব্য হাসি দিচ্ছেন, বলতে সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয় তোমরা এখনো জানোনি? ওই ভক্ত জমালয় থেকে বৈকুণ্ঠ পর্যন্ত এসে গেছে, তারপরেও তোমরা বোঝনি সাধু সঙ্গে জীবের কি গতি লাভ হয়, সেটা এখনো পর্যন্ত বোধগম্য হয়নি। তাহলে আমরা জানতে পারি যে এই সাধু সঙ্গের মাধ্যমে এই জীব তার বৈকুণ্ঠ গতিটা হতে পারে। সেই বৈকুণ্ঠ গতি আমরা পর্যন্ত যেতে পারি একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। তাহলে সেই সাধু সঙ্গটা আমরা সর্বত্র আমরা করার একটু চেষ্টা আমরা রাখব। এর পরের বিষয় হলো আমরা ছোট ছোট করে যাব, না হলে রাত হয়ে যাচ্ছে, ছোট ছোট করে আমরা আস্বাদনে যাব। এর পরেরটা হলো ভাগবত আস্বাদন। উদ্ধব ভগবানকে বললেন, ভগবান যখন প্রকট লীলা শেষ করে যখন অপ্রকটে চলে যাবেন, উদ্ধব বলছেন, ভগবান তুমি তো চলে যাচ্ছ, জীবের কি হবে, কি গতি হবে, জীব কি নিয়ে, কি করুণা নিয়ে, জীব কি করুণা নিয়ে থাকবে। হঠাৎ করে উদ্ধবের সামনে কি হলেন জানেন? উদ্ধবের সামনে ভগবান, এই যে গ্রন্থ না, উদ্ধবের সামনে ভগবান কিন্তু গ্রন্থ হয়ে গেলেন, একেবারে এরকম গ্রন্থ হয়ে গেলেন। ওমা এই গ্রন্থগুলো কিন্তু দেখতে আমাদের সাধারণ বইয়ের মতো মনে হচ্ছে, তা কিন্তু না, এটা কিন্তু স্বয়ং ভগবান। এর মধ্যে সচ্চিত আনন্দময়ের খেলা হচ্ছে, আমরা বুঝতে পারছি না। কিন্তু গ্রন্থকে কখনো সাধারণ কোনো গ্রন্থের মধ্যে, জাগতিক কোনো গ্রন্থের মতো কিন্তু ভাববেন না। গ্রন্থ স্বয়ং ভগবান। ভগবান বিগ্রহরূপে, নামরূপে ভগবান, আবার এই গ্রন্থ রূপেও ভগবান কৃপা করছে। তিনটি রূপে আমাদের সামনে ভগবান কৃপা করছেন। তা বলছে যখনই এরকম হয়ে গেলেন, গ্রন্থ হয়ে আবার ভগবান স্বরূপে ফিরে গেলেন। বলছে উদ্ধব তোমার সামনে আমি গ্রন্থ হয়েছি, আমি চলে গেলেও আমি এই গ্রন্থরূপে ভাগবত আমি রেখে যাচ্ছি। যা জীব যদি মহতের বদনে যদি শ্রবণ কীর্তন করে, যদি একক্ষণকাল যদি জীব যদি সাধুমুখে যদি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে, তাহলে মুহূর্তের মধ্যে তার কৃপা হয়ে যাবে, তার করুণা হয়ে যাবে। কেমন জানেন মা? কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। এই যে এখন কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা সব কিন্তু এক। এই যে এখন আপনাদের ভিতরে কিন্তু কৃষ্ণই কিন্তু প্রবেশ করছে, স্বয়ং কৃষ্ণ কথারূপে কৃষ্ণই কিন্তু ভিতরে প্রবেশ করছে, কর্ণ দিয়ে কিন্তু কৃষ্ণই প্রবেশ করছে। তা আপনি বলছেন, মহাজন বলছেন যে কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? ভাগবত আস্বাদনে কি হয়? বলছে তুমি যাচ্ছ কোথায়? বলছে আমার ঘরে। তা বলছে তোমার ঘর? তা বলছে ভক্তের হৃদয়ই আমার ঘর। তার মানে গোবিন্দ কিন্তু বৈকুণ্ঠে থাকেন না, গোলক বৃন্দাবনেও থাকে না। যেখানে আমার ভক্ত নাম সংকীর্তন ভাগবত আস্বাদন করে, ভক্তের হৃদয়ই গোবিন্দ উপস্থিত হয়ে যান। তা বলছে তোমার ঘরে যখন এসেছো তাহলে বসো। আপনি বলছেন, মহাজন বলছে তুমি যখন আমার ঘরে এসেছো তাহলে বসো। তা বলছে না, আমি বসতেও পাচ্ছি না। তা বলছে তোমার ঘরে এসেছো আবার বসবেও না, তাহলে যে পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে বেরিয়ে যাও। তা বলছে কি তাও যাব না, আমারই তো ঘর। তার মানে আপনারা যদি কেউ পাসপোর্ট করে যদি 1 মাসের জন্য তীর্থভ্রমণে ইন্ডিয়ায় যান, 1 মাস পরে এসে দেখলেন কি ঘরটা দরজা খুলে দেখলেন কি ধুলো বালিতে একেবারে আবর্জনায় একেবারে বদ্ধ হয়ে গেছে। আচ্ছা ওই দেখে কি আবার ইন্ডিয়ায় চলে যাবেন আপনি? আবার যাবেন না তো, কারণ ঘরটা তো আপনার, আপনাকেই পরিষ্কার করতে হবে। তা আমার গোবিন্দ বলছেন যে ভক্তের হৃদয়ই আমার ঘর। এখন ভক্তের হৃদয় ঘর, কিন্তু এই ঘরটা আমার বসার মতো উপযুক্ত নাই। কি হয়েছে? কামনা বাসনা, অনন্ত বৃত্ত বৈবা বৈশ্বর্য, অনন্ত চাপা, এই জায়গাটা
একেবারে পঙ্কিল হয়ে গেছে, ধুলো বালিতে একেবারে জমে গেছে। তাই ভগবান কি করছেন জানেন? ভগবান বললেন আমি কথারূপে আমি জীবের হৃদয়ে প্রবেশ করে, বলছে আমি ঝাড়ুদার হয়ে আমি কথারূপে জীবের হৃদয়ে প্রবেশ করে আমি সব কিছু পরিষ্কার করে দিয়ে আমি কৃষ্ণ ভক্তি দিয়ে দেই, আমার বসার জায়গা আমি করে নেই। এখন কিন্তু গোবিন্দ কথারূপে, এই যে কৃষ্ণ কথারূপে আপনাদের হৃদয় থেকে সব কিছু কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন, গোবিন্দ বসার উপযুক্ত কিন্তু করে নিচ্ছেন। এজন্য নিত্য কৃষ্ণ কথা আমাদের একটু শ্রবণ কীর্তন করতে হবে। বলছে যে কাদের মুখে করতে হবে? বলছে সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে হবে। করলে কি হবে? আমার জলের গতিটা কোন দিকে? জলের গতিটা হলো, ওর স্বভাবজাত ধর্মটা হলো নিম্ন দিকে প্রবাহিত হওয়া। জলের গতি হলো নিম্ন দিকে প্রবাহিত হওয়া। হঠাৎ করে না ওই ড্রেনের মাঝখানে কিছু আবর্জনা কীটগুলো একেবারে কিলবিল করছে। ড্রেনের জলের যে স্বাভাবিক যে ধর্মটা নিম্ন দিকে প্রবাহিত হওয়া, ও আর যেতে পারছে না। তাই বলে কি জলের সহজাত ধর্মটা নিম্ন দিকে প্রবাহিত হওয়া এটা কি চলে গেছে? বলছে যায়নি তো। হঠাৎ করে না আকাশ থেকে মেঘময় এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টির ওই প্রবাহমান স্রোতধারা ওই যে ড্রেনের মধ্যে যে আবর্জনা কীটগুলো কিলবিল করছিল, মুহূর্তের মধ্যে বৃষ্টির প্রবাহমান স্রোতধারা কি করলো জানেন? ওটাকে ভাসিয়ে নিয়ে একেবারে বদ্ধ করে ভাসিয়ে দিয়ে বদ্ধ জায়গাটা একেবারে পরিষ্কার করে নিয়ে নদীতে গিয়ে মিশলো। আর নদী গিয়ে মিশলো কোথায়? গঙ্গায় গিয়ে মিশলো। তেমনি গোবিন্দ আমাদের প্রত্যেকের হৃদয়ে, আমরা যে প্রভুকে ভালোবাসবো, প্রভুকে যে ভালোবাসবো, গোবিন্দ এই ভালোবাসাটা কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু স্থাপন করেছেন। যে আমি প্রভুকে ভালোবাসবো, এটা স্থাপন কিন্তু করেছেন। নদী যেমন সাগরে ছুটতে চায়, সুন্দর যেমন সুন্দরের দিকে ধাবিত হতে চায়, তেমনি আমাদের ভালোবাসাটাও গোবিন্দ অভিমুখে যেতে চায়। কিন্তু মাঝখানে হয়েছে ওই যে বললাম, কীটগুলো একেবারে কিলবিল করছে, গোবিন্দমুখী হতে দিচ্ছে না। স্ত্রী ভালো লাগে, পুত্র পরিজন ভালো লাগে, ভালো বাড়ি ভালো লাগে, বিত্ত বৈভব ঐশ্বর্য ভালো লাগে। এত ভালো লাগার মাঝখানে বলছে গোবিন্দমুখী ভালোবাসাটা গোবিন্দমুখী হতে দিচ্ছে না। এখন কি করতে হবে? বলছে এখন কি করতে হবে? যদি কোনো মহতের বদনে যদি হরিকথা, বলছে অজস্র যদি হরিকথার অমৃত রূপ যদি বর্ষণ হয়ে যায়, ওই মহতের ভিতরে যে গোবিন্দ চিৎকণ প্রেম ভক্তি, ওই গোবিন্দ চিৎকণ প্রেম ভক্তি আপনার হৃদয়ে প্রবেশ করে আপনাকেও কৃষ্ণ ভক্তি আনায়ন করতে আপনাকে সক্ষম করে দেবে। এজন্য বলছেন যে সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন আমাদের করতে হবে। ভাগবত নিত্য আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। ছেলে মেয়েদের গীতা ভাগবতটা শিক্ষা দিতে হবে। জড়জাগতিক পড়াশুনো আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েরে যদি আমরা যদি গীতার আলোকে যদি আমরা না গড়ি, সনাতন ধর্মটাকে যদি আমরা আমাদের যে মূল তত্ত্বের পর যদি স্থাপনটা না করি, আজকে আমাদের সন্তানরা চতুর্দিকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আমাদের মেয়েরা চলে যাচ্ছে, আমাদের সনাতন ধর্মের মানুষ পথে ঘাটে উত্তর দিতে পারে না, অনেক বিষয়বস্তুগুলোকে উত্তর দিতে পারে না। এর কারণ হলো আমাদের ধর্মতত্ত্ব সম্বন্ধে আমাদের বাবা মাদেরও যেমন তেমন কোনো আগ্রহ নাই, আর আমাদের ছেলেমেয়েরা তো শিখতেই চায় না কিছু। এজন্য গীতা ভাগবতটা শিক্ষা দিতে হবে। জন্মদিনগুলো আমরা করি আমাদের ছেলে মেয়েদের, ওমা জন্মদিনে একটা গীতা তুলে দেবেন ছেলে মেয়েদের হাতে। পিস্তল, খেলনা, গাড়ি ঘোড়া এগুলো তুলে দেবেন না। ওই পিস্তল যদি তুলে দেন, একদিন সত্যি সত্যি কিন্তু ও পিস্তলটা ধরে বসতে পারে। খুব সাবধান, গীতাটা তুলে দিন। গীতাটা তুলে দিয়ে সমাজটাকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, সনাতন সমাজটাকে।
আর এটা যদি এই আত্মতত্ত্ব উপলব্ধিটা যদি ওই ভক্ত বা ওই সন্তানের মধ্যে যদি আপনি জাগরিত করে দিতে পারেন, ওই ছেলে আর ধর্মান্তরিত হবে না, ওই ছেলে আর কুপথে যাবে না, ওই ছেলে নেশাভান আর করবে না। এজন্য এই ভাগবত আসরে শুধু আপনারা অনেকেই আসেন, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের এই ভাগবত আসরে আমাদের আনতে হবে, ভাগবত তাদের শোনাতে হবে, গীতা কথাটা শোনাতে তাদের হবে, গীতার মর্মার্থটা তাদেরকে বুঝাতে হবে। গীতার যেসব বাণীগুলো আমাদের আছে সেই মর্মার্থগুলো যদি ওরা ওই আত্মতত্ত্বটি ওরা যদি হৃদয়ে ধারণ করে, তাহলে ওরা কখনো ওদের এই সনাতন লাইফ থেকে ওরা কখনো ধর্ম থেকে কখনো বিচ্যুত হবে না। আর শ্রবণ কীর্তনের যে মহিমা, বারবার এরকম হচ্ছে, শ্রবণ কীর্তনের যে মহিমা কেমন জানেন? একটি লীলা আপনাদের একটু শ্রবণ করায়, যে কৃষ্ণ কথা শ্রবণে জীবের কি বস্তু লাভ হয়। ও আমাদের ভারতবর্ষে ত্রিপুরা রাজা, তৎকালীন সময় ত্রিপুরা রাজা ছিলেন গৌর মাণিক্য সিংহ বাহাদুর। ইনি ছিলেন পরম বৈষ্ণব এবং বংশ পরস্পরায় বৈষ্ণব ছিলেন এই ত্রিপুরার রাজা। তো এখন এনার শ্রীধাম বৃন্দাবনে এনার মন্দির ছিল তৎকালীন সময়। শ্রীধাম বৃন্দাবনে মন্দির থাকা মানে এখন তো বহু মন্দির, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে তৎকালীন সময় ওই রকম 50, 60, 70 এত 100টা মন্দির ছিল। তার মধ্যে একটা মন্দির ছিল এই গৌর মাণিক্য সিং বাহাদুরের। তা ইনি গেছেন শ্রীধাম বৃন্দাবনে, তার পার্শ্বদের নিয়ে শ্রীধাম বৃন্দাবনে গেছেন। এই শ্রীধাম বৃন্দাবনে গিয়ে তার কুঞ্জে আছেন, তার আশ্রমে আছেন। ইনার সাথে গিয়েছেন তার একজন সচিব, ইনার সাথে গিয়েছেন। এই সচিব সনাতন ধর্মেরই সে ভক্ত, কিন্তু তার এই সনাতন ধর্ম সম্বন্ধে অত বিশ্বাস ভক্তিটা ওর কিন্তু নাই। এখন ওই রাজা বৈষ্ণব এখন সেই সাথে গিয়েছেন। এখন ওই দিন অন্তে সমস্ত কাজ শেষে এই ভক্ত একদিন যমুনার তীর দিয়ে কিন্তু হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখছেন কি, একজন শুদ্ধ মহাত্মা, তার সামনে একটি তমাল বৃক্ষকে সামনে রেখে একেবারে তার সামনে এরকম বসে বসে ভাগবত পাঠ করছে। কোনো ভক্ত শ্রোতা কিন্তু নাই, কোনো একজন ভক্ত শ্রোতা নাই। দেখছে কি, তমাল বৃক্ষকে সামনে রেখে ভাগবত পাঠ করছে, আবার পাঠ করতে করতে বড় অপূর্ব আনন্দ আস্বাদন করছে, আবার মাঝে মাঝে নিজেই আনন্দ আস্বাদন করে আবার নিজেই খানিকটা আবেগ আপ্লুত হচ্ছে। তখন এই দেখে বড় তার অবাক লাগলো যে কোনো ভক্ত নাই, শ্রোতা নাই, এ কাকে শোনাচ্ছে? বলছে এ কাকে শোনায়? আর উনি একটু সংস্কৃত জানে, এখন সংস্কৃত ব্যাখ্যা ট্যাখ্যা করছে, ওর কিন্তু একটু ভালো লাগছে। তখন বলছে কাকে শোনায়? এখন ওর কিন্তু একটু ভালো লেগে গেল, ও কিন্তু ওখানে বসে পড়লো। বসে পড়ে ওই সাধু মহাত্মার ভাগবতের যে তাত্ত্বিক বড় অপূর্ব আস্বাদনগুলো ওর কিন্তু খুব ভালো লাগছে। এখন ওই ভালো লাগতে লাগতেও প্রতিদিন কিন্তু আসে। তার মানে ওই মহাত্মা সপ্তাহ ভাগবত করছে, 18,000 শ্লোকের পারায়ণ করছে, সপ্তাহ ভাগবত করছে। এখন ওই ভক্ত ওইরকম প্রতিদিন এসে ওনার ওই পিছনে বসে। কি বলেছিলাম? কৃষ্ণ ভক্তের অঙ্গহেরি, কৃষ্ণ ভক্তের সঙ্গহেরি। পিছনে বসতে বসতে ওই বাতাবরণটা, সাধুর অঙ্গের বাতাসটা ওর কিন্তু লাগতে শুরু করেছে, আর ওর কিন্তু ভালো লাগতে শুরু করেছে, কিন্তু কোনো ভক্ত কিন্তু সামনে নাই। ওমা গীতায় কি বলেছে মাহাত্ম্যে? ভক্ত থাকার দরকার আছে, আপনি বাড়ি গীতা পাঠ করবেন, কোনো ভক্ত থাকার দরকার নাই তো। গীতার মাহাত্ম্যটা খুলে দেখবেন। গোবিন্দ বলেছেন, যেখানে আমার গীতামৃত কথা হয় সেখানে আমি ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে সেখানে আমি উপস্থিত হয়ে যাই। গোবিন্দ কথা তো বললেন। আর শোনো, তোমার এই হরি কথাকে সম্মান জানানোর জন্য আমি সিংহাসনেও আরোহণ করি না। কি হচ্ছে মা, তুমি এখানে এমনিতেই সাউন্ড নাই,
কি করছো এখানে? হ্যাঁ, তোমার হরিকথাকে সম্মান জানানোর জন্য বলছে কি, যেখানে গীতা কথা হয় এখানে না, এই যে গীতা ভাগবত পাঠ হচ্ছে না, আপনাদের মতো শুদ্ধ সজ্জন বৈষ্ণবীরা সবাই এখানে এসছেন, এখানে একটা বাতাবরণ কিন্তু আছে, এখানে কিন্তু মুনি ঋষিরা নেমে এসেছেন, এখানে কিন্তু দেবতারা নেমে এসেছেন, এবং স্বয়ং ভগবান কি বলছেন, স্বয়ং ভগবান ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়ে আছেন। আর কি বললেন, তোমার এই হরিকথাকে সম্মান জানানোর জন্য আমি সিংহাসনও আরোহণ করি না, আমি শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়ে তোমার হরিকথা আমি শ্রবণ করি। ভক্ত থাকার দরকার আছে মা? দরকার নাই। নিত্য গীতা পাঠ করবেন, নিত্য বাড়িতে ছেলে মেয়েদের ভক্ত থাকার দরকার নাই। 10 মিলে 5 মিলে নিজ দুয়ারে বসিয়া হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়া। যদি একজন কৃষ্ণ ভক্ত যদি সংসারে বানাতে পারেন, একটু বলে যায় আপনাদের, যদি একজন ভক্ত যদি তৈরি করতে পারেন, অন্তকালে আর কোনো সাধুগুরু বৈষ্ণব ডেকে এনে আপনার কর্ণে আর কৃষ্ণ নামটা দেওয়া লাগবে না। ওই ভক্ত গীতার বাণীগুলো, ওই সন্তান গীতার বাণীগুলো এমনিতেই আপনার কর্ণে এমনিতেই কিন্তু দিয়ে দেবে, কর্ণে এমনিতেই দিয়ে দেবে, আপনি এমনি উদ্ধার হয়ে যাবেন। আর একজন ভক্ত যদি তৈরি হয়, ওর 14 পুরুষ কি হয় জানেন? যদি কোনো বাড়িতে একজন বৈষ্ণব তৈরি হয়, কোনো গ্রামে যদি একজন তৈরি হয়, কোনো পাড়ায় যদি একজন তৈরি হয়, একজন ভক্ত তৈরি হয়, তার কৃপায় কি হয় জানেন? তার ওই কৃপায় সবাই উদ্ধার হয়ে যায়। তা বলছিলাম কি, একজন কৃষ্ণ ভক্ত যদি তৈরি হয়, তাহলে 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। ওমা, আমরা একটু নৃসিংহদেবের তত্ত্বটা দেখেন, ভাগবত শুধু ডাইভার্ট হয়, মানে কথা শুধু ডাইভার্ট। নৃসিংহদেব ভগবান যখন প্রহ্লাদকে উদ্ধার করলেন, উদ্ধার করে প্রহ্লাদকে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে একেবারে কোলে নিয়ে না লেহন করছেন। লেহন মানে আদর করছেন। মা যেমন সন্তানকে আদর করে, প্রহ্লাদকে না এরকম আদর করছেন। হ্যাঁ রে প্রহ্লাদ, তুই আমার ভক্ত, তুই তোর মাতৃগর্ভে কয়াদুর গর্ভে নারদ মুনির কৃপায় তুই কৃষ্ণ ভক্তি মাতৃগর্ভে লাভ করেছিস। হ্যাঁ, তুই আমার ভক্ত, পরম ভক্ত। হ্যাঁ, তোকে উদ্ধার করতে আমি একেবারে ব্রহ্মার সকল বর ঠিক রেখে আমি একেবারে এই রকম একটা রূপ নিয়েছি। অর্ধেক নর অর্ধেক সিংহ। ভগবান কত বড় কৃপালু, কত বড় দয়ালু। ওই যে হিরণ্যকশিপু প্রহ্লাদ যে ব্রহ্মা বর দিলেন না, বর দিলেন, কি বর দিলেন? বলছে আমাকে বর দাও, আমি যেন জলেও না স্থলেও না, আমি যেন দিনেও না রাতেও না, আমি যেন অস্ত্রে না শস্ত্রে না, আমি যেন তোমার কোনো সৃষ্ট জীব দ্বারাও যেন আমার যেন মৃত্যুটা না হয়। এমনকি এই বরটা ঠিক রেখে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন নৃসিংহ ভগবান। তার জন্য ওই রূপটা তার নেওয়া। তা যখন আদর যখন করছেন বলছে, প্রহ্লাদ তুই একটা বর চেয়ে নে আমার কাছ থেকে। ওমা খেয়াল দিন, এই বাচ্চাটাকে একটু নিচে বসান, একটু বাচ্চাটা নিচে। বারবার এরকম বিঘ্ন ঘটলে না, আসলে এমনিতে শব্দ, আসলে ভাগবতের পরিবেশটা হয়নি। কিন্তু আপনাদের কিছু মনে করবেন না, এই ভাগবতের পরিবেশটা কিন্তু এখানে তৈরি হয়নি। যদি কোনো সাধুদের ডাকেন, বক্তাকে ডাকেন, আমরা তো সাধু না বাবা, যদি কোনো ডাকেন আগে ভাগবতের পরিবেশটা তৈরি করবেন, তারপরে পাঠটা দেবেন। এখন বলছিলাম কি জানেন, বলছে প্রহ্লাদ তুই একটা বর চেয়ে নে, একটা বর চেয়ে নে। তা বলছে না প্রভু, আমি তো আর বর চাইব না। সেই কবির ভাষায় বললেন যে কি চাহিব আর ভূমণ্ডলে, তুমি স্যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে। এখন বলছে প্রহ্লাদ না, প্রহ্লাদ বলছে না বউ বর চাইব না। তা বলছে প্রহ্লাদ তুই একটা বর নেই, তা না হলে ওই দেখ দেবতাকুল সব দাঁড়িয়ে আছে, দেবতাকুল দাঁড়িয়ে আছে। আমি ভগবান হয়ে ভক্তকে যদি আমি বর না দিতে পারি, তাহলে ওদের কাছে বড় আমি ছোট হয়ে যাব। ওই দেখ 33 কোটি দেবতা দাঁড়িয়ে আছে, ভক্ত ভগবানের লীলা দর্শন করছে, তুই একটা বর নে। তখন বলছে বর নেব না। তা বলছে তুই বর না নিলে না আমার
বক্ষে একটু ব্যথা অনুভব হবে। বলছে কেমন ব্যথা? ব্যথাটা কেমন হবে? মহাজন এখানে বাক্য দিলেন। ব্যথাটা কেমন জানেন? কোনো মায়ের গর্ভ থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, গোবিন্দের অপার করুণা ধারায় ওই সন্তান যা পান করবে, অপার করুণা ধারায় সেই মায়ের বক্ষে তখন দুগ্ধ নিঃসৃত হতে থাকে, যা ওই সন্তান গলাধকরণ করে বেঁচে থাকবে। তা গোবিন্দের অপার করুণা ধারায় মায়ের বক্ষে কিন্তু অন্য সময় আসে না, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হলেই গোবিন্দের করুণা এটা আসে। এখন বলছে ওই সন্তান যদি ওই দুধটা যদি পান না করে, যদি মায়ের ওই স্তন দুগ্ধ দ্বারাটা যদি টেনে টেনে পান না করে, দেখবেন ওই দুগ্ধের জমাট বাঁধা দুগ্ধটা তখন একটা মায়ের বক্ষে একটা ব্যথা অনুভব হয়। আবার সন্তান যেই পান করে তখন ব্যথাটা, মায়ের ব্যথাটা আবার দূরীভূত হয়ে যাও। মহাজন বলছে আমার বক্ষে না ওই মায়ের মতো ওইরাম একটা ব্যথা সৃষ্টি হয়েছে। প্রহ্লাদ, তুই বর চেয়ে নেয়, না হলে ব্যথাটা আমার যাবে না। কি করলো জানেন? বর কি চাইলেন জানেন? বর চাইলেন, প্রভু বর যদি দিতে হয় এই বরই দাও। নিজের জন্য কিছু চায় না ভক্তরা, কামনা বাসনা নিয়ে কখনো ভগবানকে কখনো কিছু চাইবেন না। কারণ গীতায় ভগবান বলেছেন যে অনন্য চিন্তয়ন্ত মাগ যোজনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। গীতার নবম অধ্যায়ের 22 শ্লোকটা একটু খুলে দেখবেন। এই শ্লোকে কি বলছে? যে অনন্য চিত্তে যদি আমার চরণে কেউ শরণ নেয়, ওই ভক্তের যোগ এবং ক্ষেম আমি দুটোই আমি বহন করি। তার মানে ওই ভক্তের যা নাই সেটা আমি যেমন পূরণ করি, আর ওই ভক্তের যা আছে আমি সেটা রক্ষা করি। এখন বলছেন কি, ভক্ত তো বর চাইছেন না, ভক্ত কিন্তু বর চাইছেন না। এখন বললেন কি জানেন? তুই একটা বর নে। তো বলছে বর যদি দিতে হয় প্রভু এই বরই দাও। আমার এই বাবার জ্যাঠা, তার মানে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, জ্যাঠা হচ্ছে হিরণ্যাক্ষ আর বাবা হচ্ছে হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তোমার চরণে তোমার বিদ্বেষ করে যে অন্যায়টা করেছে, যে অপরাধটা করেছে, তুমি তাদের ক্ষমা করে দিয়ে তোমার চরণ সেবায় যুক্ত করো। কি বলছে জানেন? কথা কি ছিল মা? টানটা কি ছিল? একজন কৃষ্ণ ভক্ত যদি সংসারে এসে যায়, তো এখন বলছে কি, প্রহ্লাদ এ বরটা তোমার হাতে নাই। বলছে এই বরটা তোমার হাতে নাই। তো বলছে প্রভু আমি তো খুব সামান্য একটা চেয়েছি, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য দিতে চেয়েছ, তুমি আমার জন্য আলাদা লোক সৃষ্টি করে দিতে চেয়েছ, তুমি মায়া মুক্তি দিতে চেয়েছ, আমি তো অন্য কিছু আর চাইনি, সামান্য একটা বর চেয়েছি। পিতার জ্যাঠাকে তোমার চরণে একটু অপরাধ মুক্ত করে তোমার চরণে ঠাঁই দাও। বলছে কি এ বরটা আমার হাতে নাই। বলছে কেন প্রভু? তো বলছে তোর মতো কৃষ্ণ ভক্ত যেদিন থেকে এই সংসারে ভূমিষ্ঠ হয়েছে, এমনিতে 21 পুরুষ উদ্ধার হয়ে ভগবানের চরণে একেবারে চরণ প্রান্ত চলে গেছে। বলছে এক পুরুষ না তো, বলছে এক পুরুষ না তো 21 পুরুষ। প্রহ্লাদ, বিরোচন, বলি মহারাজ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু থাকলো, এইরকম 21 পুরুষ এমনিতেই উদ্ধার হয়ে। একজন ভক্ত বানাতে মা ইচ্ছা করে না? একজন কৃষ্ণ ভক্ত হলেই কি সে সংসার ত্যাগ হয়ে বেরিয়ে যাবে? এই ধারণাটা কিন্তু মিথ্যা। ভক্ত তৈরি করেন, ভক্ত তৈরি করলে সনাতন সমাজটাকে রক্ষা করবে। যাই হোক, যেখান থেকে ডাইভার্ট হয়েছিলাম, ওই ভক্ত প্রতিদিন এসে শ্রবণ কীর্তন করে। তা যেদিন শেষ হচ্ছে ভাগবত, ওর কিন্তু শুনতে শুনতে এমন একটা তন্ময়তা এসে গেছে, ওই ভক্তের তন্ময়তা এসে গেছে, সেই আস্বাদন আরও কিন্তু ছাড়তে কিন্তু আর পাচ্ছে না। সাধু মহাত্মার পিছনে, সাধু মহাত্মা যখন শেষের দিনে ভাগবত পাঠ বিশ্রামটা দিলেন, পাঠ বিশ্রাম শেষে এই রকম করেই তাকিয়ে বললেন, পিছনের দিকে আর তাকাননি। বলছেন কে রে তুই? প্রতিদিন এসে কৃষ্ণ কথা শ্রবণ করিস, আমার পিছনে পিছনে বসে কৃষ্ণ কথা শ্রবণ করিস, কে তুই? তা বলছে বাবা আমি ত্রিপুরা রাজ্যের গৌর মাণিক্য সিংহ বাহাদুরের সচিব। আপনার বদনে এই আস্বাদন শুনে আমি বড় পিতাত্ম হয়েছি।
তো আপনি একটু কৃপা করে বলুন, আমার ত্রিপুরা রাজ্যে আমার মহারাজের ওখানে যখন ভাগবত পাঠ হয় তখন তো হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব, তা আপনি এই কাকে শোনান এই কৃষ্ণ কথা? এই কাকে শোনান আপনি? আমার সামনে তো বৃক্ষ, বৃন্দাবনের প্রত্যেকটা বৃক্ষ না, ওরা একজন ইষ্ট দেবতা, কারণ ওরা কিন্তু সাধারণ না, ওরা নীরবে কথা বলবে না বলে, কথাই তো আমাদের বন্ধনের কারণ, আসক্তির কারণ। এই কথা বলবে না বলে বৃন্দাবনে ওরা কিন্তু বৃক্ষ জন্ম নিয়েছে। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে গেলে ওই পাতা টাতা একটু ছেঁড়া একটু সাবধানে করবেন, সর্বনাশ, পাতা একটু টান দেবেন, অপরাধ হয়ে যাবে একেবারে। ওরা বৃক্ষ জন্ম নিয়েছে, বলছে তুমি দেখবে কাকে শোনাই, তুমি দেখতে চাও কাকে শোনায়? জানেন, ওই তমাল বৃক্ষকে ইষ্ট দেবতাকে স্মরণ করে বললেন, প্রভু এই তোমার কথা তোমাকে শোনালাম, কাকে শোনালাম? এই ভক্তকে একটু দর্শন করাও, একে একটু কৃপা করো, রাধারমন একে একটু কৃপা করো। মুহূর্তের মধ্যে তমাল বৃক্ষটা অলক্ষ্যে হারিয়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো রাধারমণের এক উজ্জ্বল নীলমণি, দৃষ্টান্ত রাধারমণ। একেবারে সেই উজ্জ্বল নীলমণির অঙ্গজ্যোতি একেবারে ওর অঙ্গে লাগার সাথে সাথে সম্বিত হারিয়েও মাটিতে পড়ে গেছে, একেবারে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। ও যখন জ্ঞানটা ফিরে এলো তখন দেখলো ও সাধু মহাত্মার কোলে বসে আছে, একেবারে সাধু মহাত্মা ওকে আদর করছে। তা বলছে, তোকে তো রাধারমণ কৃপা করলো, তুই রাধারমণের কৃপা পেয়েছিস। বলছে, যা বাড়িতে গিয়ে এই ভাগবত দিয়ে ভাগবতের সেবা কর, ভাগবত দিয়ে এই কৃপাটাকে অলক্ষ্যে যেতে দিস না, এই কৃপাটাকে অবজ্ঞা করিস না। বলছে, অলক্ষ্যে যেতে দিস না, ভাগবত দিয়ে ভাগবতের সেবা কর। কি করলো জানেন? ও চলে গেল, চলে গিয়ে না একেবারে কৃষ্ণ কথায় মজলো। এই ব্যক্তিটি ছিল আমাদের বিখ্যাত, যার গ্রন্থগুলো আমরা আস্বাদন করি, তিনি হলেন রাধারমণ ঘোষ। এই ব্যক্তির যে কৃষ্ণ কথা শুনেই তার এরকম কৃপা হয়েছিল। তা মা যা হোক, সেই কৃষ্ণ কথা আপনারা নিত্য শ্রবণ কীর্তন করবেন। একটা ব্যাখ্যা টানতে গেলে অনেক সময়, সে সময়টা নাই। আমাদের সামনে আরও 3টে তত্ত্ব আমাদের সামনে উপস্থিত আছে। আর কি বললেন? ভগবত ভক্তিটা আপনাদের প্রয়োজন, কারণ যেতে হলে শুদ্ধ ভক্তিটা নিয়েই কিন্তু আপনাদের যেতে হবে। এজন্য ওই যে পূজায় যেটা আপনারা করেন, ঠাকুর মশাই যেটা পাঠ করায় ওটা করবেন, ক্ষতি নাই, আমরা করতে বারণ দিই না। অষ্টমীর অঞ্জলির দিনে বলে না যশং দেহি, ঠাকুর মশাই বলে বলো, তা বলতে কি বলবো ঠাকুর মশাই? বলো যশং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, সুন্দরী স্ত্রী দেহি, বিত্ত বৈবা ঐশ্বর্য দেহি, দেহি আর দেহি, কত চাওয়া আর চাওয়া। কিন্তু একজন কিন্তু, অনেক ব্রাহ্মণ ঠাকুররা তো বলে, বেশিরভাগ কিন্তু বলে না, একটু স্বভক্তি দেহীন, কৃষ্ণ ভক্তি দেহীন, ওর অন্তকালে যা নিয়েও যাবে, এটা কিন্তু বলে না। মহাপ্রভু বললেন, এই ধর্ম বাদ দাও। কি বললেন গীতায়? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। কি বললেন এই কথাটা? আপনি বলছেন, গোবিন্দ তুমি অদ্বয় জ্ঞানতত্ত্ব, অখণ্ড পরম ব্রহ্ম, তুমি ধর্মের সংস্থাপক গোবিন্দ, তুমি সব ধর্ম ছাড়তে বলছো? তা বলছে, না আমি সব ধর্ম ছাড়তে বলে না, বলছে চাওয়া পাওয়ার ধর্মটা, বলছে চাওয়া পাওয়ার ধর্মটা ছাড়ো, চাওয়া পাওয়ার ধর্ম ছেড়ে বলো মহাপ্রভু সেই শিক্ষাষ্টকের শ্লোক। কি বললেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভগবত ভক্তির অহিতুকিতই। কি বললেন মহাপ্রভুর এই শ্লোকটা মা একটু আস্বাদন করবেন। মহাপ্রভু বললেন, বলো ধন চাই না, জন চাই না, স্ত্রী সুন্দরী স্ত্রী চাই না, বিত্ত বৈভব ঐশ্বর্য চাই না, যেন তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন আমার অহেতুকি শুদ্ধ ভক্তিটা যেন থাকে। আপনাদের ঘরে দেখবেন যার যার গোপাল বিগ্রহ আছে, ও কিন্তু আপনাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, গোপাল আপনি চাওয়ার আগে হাতটা বাড়িয়ে দেয়, গোপাল কি চাইছো? গোপাল কি রসগোল্লা খেতে আপনাদের কাছে হাত বাড়িয়েছে? বলছে না, বলছে দে, তোর জন্ম জন্মান্তরের যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, তুই ওটা আমার চরণে, রোগ আছে, ব্যাধি আছে, শোক আছে, তুই ওটা আমার চরণে দিয়ে দে।
ওটা তোর সংসারে কেউ নেবে না, আর তুই আমার চরণে দিয়ে আমার চরণ থেকে অহেতুকি শুদ্ধ ভক্তিটা তুই নিয়ে নে। যার জন্য কিন্তু গোপাল হাত বাড়িয়েছে, আপনার হাত বাড়ানোর আগেই বাড়িয়েছে। এজন্য এই ভগবত ভক্তিটা নিতে হবে। এই ভাগবত আস্বাদন এই পর্যন্ত। তৃতীয় তত্ত্বটি হলো নাম সংকীর্তন। ওমা নামটা বলছেন, নাম সংকীর্তন আপনাদের কিন্তু শ্রবণ কীর্তন করতে হবে। শুধু এখান থেকে আজকে কিন্তু এখানে একটা শ্রীবাসাঙ্গিনা, এটা এই শ্রীবাসাঙ্গিনার থেকে আজকে এখানে এই যে আমাদের দাদারা কীর্তন করলেন না, মহাপ্রভুর ওনারা পার্ষদ, এই পার্ষদরা কীর্তন করছেন আসছে শ্রীবাসাঙ্গিনায়। এই শ্রীবাসাঙ্গিনার থেকে আমাদের সংকল্প নিতে হবে যে যে নামের মালা মহাপ্রভু এখান থেকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে গিয়ে করই ভিক্ষা, বল কৃষ্ণ কর কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এটা এখান থেকে নামের মালাটা। ওমা নাম যজ্ঞে 3-4 দিন নাম হবে, ওই নাম আপনার কতটুকু উপকারে আসবে জানি না। এই জপমালাটা নিতে হবে প্রত্যেকের। যদি কেউ না নিয়ে থাকেন এই জপমালাটা নিয়ে নিন, ভাগবত আস্বাদন করুন আর জপমালায় নাম জপ করুন। মালায় জপিলে নাম আত্মিক উন্নতি হয়, উচ্চস্বরে গাহিলে নাম জীবের কল্যাণ হয়। হর্ষে প্রভু কহেন স্বরূপ রামরায়, নাম ও সংকীর্তন করো পরম উপায়। উপায় বললেন না, কিন্তু পাশে বললেন পরম উপায়। নাম কিন্তু শুধু কলিজীবের যুগধর্ম নামা, নাম কলিযুগের জীবেরও ধর্ম। এই নাম শুনতে হবে, ভাগবত শুনতে হবে, নামও শ্রবণ করতে হবে। নাম কিভাবে শুনতে হবে জানেন মা? নামটা শুনতে হবে এইভাবে, কোনো রথের মেলায় একটা সন্তানের হাত ধরে মা নিয়ে গেছে রথের মেলায়, নামটা কিভাবে শ্রবণ, এভাবে আমরা নাম শ্রবণ করি কিনা। এক সাধু বাবাকে আমরা জিজ্ঞাসা করি তার নাম কিভাবে শ্রবণ করতে হয়। বলতে রথের মেলায় যখন কোনো সন্তান মায়ের হাত ধরে যখন যায়, ওই হাজার হাজার ভক্তের মধ্যে, আর দেখবে রথে অনেক মনোহারি দোকান টোকান অনেক বসে। মনোহারি কথাটা খুব সুন্দর, মনকে হরণ করে। সংসারেও তো আমাদের তেমন করে হরণ করেছে, কামনা বাসনা বৃত্ত বৈভব ঐশ্বর্য আমাদের তেমন করে কিন্তু হরণ করেছে। এখনো মনোহারি কামনা বাসনায় ওই মনোহারি দোকান টোকানগুলোর দিকে ও দৃষ্টি দিয়ে না, কখন যে মায়ের হাতটা ছেড়ে ও ছুটেছে ওই মনোহারি দোকানের দিকে, ও কিন্তু তা জানে না। মা সন্তান হারিয়ে মা কিন্তু পাগলের মতো পাগল পারা হয়ে সন্তানকে কিন্তু খুঁজছে। কোনো মায়ের যদি কোনো রথের মেলায় বা কোনো বড় কোনো মেলায় যদি সন্তান হারিয়ে যায়, সেই মায়ের কি আর জ্ঞান থাকবে? জ্ঞান থাকবে না তো। আমার প্রিয় সন্তান, নারী ছেঁড়া ধন সন্তান, সন্তান হারিয়ে গেছে। সবাই বলছে কি হয়েছে তোমার? কোনো কথা নাই, শুধু একটাই কথা, আমার খোকা কোথায়? বলছে একটাই কথা, আমার খোকা কোথায়? আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। মায়ের চুলের খোপা খুলে যাচ্ছে, গায়ের বসনটা স্খলিত হয়ে যাচ্ছে, কত স্বজন সামনে, তার কোনো দিকে মায়ের দৃষ্টি নাই। শুধু একটাই কথা, আমার সন্তান কোথায়, আমার খোকা কোথায়? ওমা, জাগতিক জগতে যদি একটা সন্তানকে হারিয়ে আমাদের এই অবস্থা হয়, তাহলে জন্মান্তর ধরে যে ভগবানকে আমরা হারিয়ে বসে আছি, শুধু তো এক জন্ম হারাইনি মা। ওমা, জন্মান্তর ধরে এই সচিদানন্দ বিগ্রহকে আমরা হারিয়ে বসে আছি, তাহলে তার জন্য কেমন কাঁদা উচিত? বলছে ওই রকম উৎকণ্ঠার সঙ্গে যদি হরিনাম শ্রবণ করা যায়, তাহলেই নামটা হবে। আর একটা কথা বলি, নাম আর নামই কিন্তু অভিন্ন। স্বয়ং ভগবান নাম, স্বয়ং কৃষ্ণ, আর এই নাম আলাদা কিন্তু নয়। যদি কেউ আলাদা করে তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। বরং স্বয়ং ওই বিগ্রহের কৃপার চেয়ে আপনার এই যে নামের কৃপাটা কিন্তু আরও বেশি। দেখুন, এই লীলাটির থেকে আমরা জানতে পারবো। ছোট্ট করে একটু বলি, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একদিন এই লীলাটির 3টে তত্ত্ব প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। নারদ মুনির অহংকার ছিল না,
একটু গর্ব ছিল যে আমার মতো ভক্ত অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নাই। এখন এই নারদ মুনির গর্ব আর অহংকারকে একটু চূর্ণ করার জন্য, আর নামের মহিমা প্রকাশ করার জন্য, আর ভক্তের এই চরণধুলির মহিমা প্রকাশ করার জন্য তিনটে তত্ত্ব এই লীলাটির থেকে প্রকাশ করলেন। কেমন? ভগবান হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা, যার নখাগ্র থেকে মস্তক পর্যন্ত রসরাজ মহাভাব বিরাজ করে, সেই সচিদানন্দ মূর্তি কখনো অসুস্থ হতে পারেন? অসুস্থ হয়ে গেলেন, মাথার খুব যন্ত্রণা আমার ভগবানের। নারদ মুনি এসছেন, বলছে প্রভু তুমি এরকম ছটফট করছো কেন? তা বলছে নারদ, আমার মাথায় খুব যন্ত্রণা। তা বলছে হেকিম বৈদ্য ডাকবো? তা বলছে না, পৃথিবীর কোনো হেকিম বৈদ্য আমার এই রোগ সারাতে পারবে না। তা বলছে উপায়? নারদ মুনি তো পরম ভক্ত। তা বলছে উপায়? তা বলছে ভক্তের পদধূলি যদি আমার অঙ্গে, যদি আমার মস্তকে অঙ্গে যদি সিঞ্চন হয়, তাহলেই আমার এই রোগটা দূরীভূত হতে পারে। তো এখন নারদ মুনি তো পরম ভক্ত, তিনি যদি পরম ভক্ত হয়ে থাকে তাহলে তার বলছে নারদ তুমি তোমার ধুলিটা দাও আমার, তুমি তো পরম ভক্ত। নারদ মুনি বললেন সর্বনাশ প্রভু, তোমার ধুলি যদি আমার ধুলি যদি তোমার অঙ্গে যায় তাহলে আমার আর জন্মান্তরে আর কোনো উপায় থাকবে না। না না প্রভু, আমি দিতে পারবো না। তাহলে উপায় কি? তা বলতে দেখো ভক্তের ধুলি পাওয়া যায় কিনা। নারদ মুনির কিন্তু গর্বটা নাশ হয়ে গেল। নারদ মুনি কিন্তু এ লোক থেকে সে লোক, সে লোক থেকে এ লোক, বিভিন্ন লোকে চলেছেন। কেউ আর ভক্তের আপনারা কি দেবেন এখান থেকে স্বয়ং ভগবান না, ওই বিগ্রহ যেটা আছে আপনাদের চরণধুলিটা কি বিগ্রহের অঙ্গে একটু মাখাবেন? বলতে সর্বনাশ, ভগবানকে ভালোবাসি কিন্তু ওটা সম্ভব না। এখন যেতে যেতে এই বৃন্দাবনে ঘুরতে ঘুরতে একেবারে গোপীদের কাছে গেছে। গোপীরা কেমন ভালোবাসে কৃষ্ণকে জানেন মা? গোপীরাই প্রকৃত ভালোবাসে কৃষ্ণকে। আমরা কিন্তু তেমন ভালোবাসা আমরা করতে পারিনি। গীতার ওই যে সর্বধর্মান যে শ্লোকটা না, আমাদের পরিত্যাগ হয়নি। ও শ্লোকটা আমাদের জীবনে যথার্থতা এখনো আসেনি। কিন্তু গোপীরা কি করেছে জানেন? গোপীরা ওরা ভালোবাসছে কৃষ্ণকে, যে কৃষ্ণ কি করে সুখী হবে, কৃষ্ণ কি করে সুখ পাবে। এখন গোপীদের ভাবনাটা এরকম। এখন নারদ মুনি গেছেন গোপীদের কাছে গেছেন খানিকটা অবজ্ঞার ভাবে গেছেন, গিয়ে বলছেন আমার ভগবান খুব অসুস্থ, তার মাথায় খুব যন্ত্রণা। তখন বলছে কী হলে সারবে? তা বলছে ভক্তের পদধূলি হলে আমার ভগবান সুস্থ হবে। তা বলছে আমার প্রভু অসুস্থ, কিন্তু কেউ তো ভক্তের পদধূলি দিতে চায় না, সবাই পাপের চিন্তা করে কেউ আর পদধূলি দিতে চায় না। তখন গোপীরা বলছে কি জানেন, আমরা তো কৃষ্ণের প্রসন্নতার জন্য, তার সুখের জন্যই তো আমরা তাকে ভালোবাসি। তা তারকে ধুলি দিতে যেয়ে যদি আমাদের কোটি কল্পকাল যদি নরকবাস করতে হয়, তাও তো আমার কৃষ্ণ সুখী হবে। ওমা, এটাই কিন্তু ভালোবাসা। কৃষ্ণকে যদি ভালোবাসেন এইভাবে ভালোবাসবেন, প্রভুর প্রসন্নতা, নিজের কোনো সুখ কামনা বাসনার জন্য কৃষ্ণকে ভালোবাসবেন না, যে তুমি কি করে সুখী হবে। তিনি সুখী হলেই আমার দিকেও সুখটা ধাবিত হয়ে যাবে। তখন বলছে নাও ধুলি, যত ধুলি পারো আমাদের কাছ থেকে নাও। নারদ মুনি তখন ভাবলেন আমি ভগবানের ভক্ত, কিন্তু এরাও তো ভক্ত, আমি ধুলি দিতে পারলাম না, অথচ এরা ধুলি দিয়ে দিচ্ছে, এরাই প্রকৃত ভক্ত। আজকে কি করছেন জানেন? নারদ মুনি তার গায়ে ছিল কি নামাবলিতে নামটা কি ছিল? কৃষ্ণ নাম অঙ্কিত করা যে বলি, তার নাম হলো নামাবলিতে কিন্তু হরে কৃষ্ণ নাম অঙ্কিত করা। হরে কৃষ্ণ নাম অঙ্কিত করার পরে কৃষ্ণ নাম অঙ্কিত যেখানে আছে, ঠিক ধুলিটা গোপীরা বলছে কত ধুলি লাগবে নাও। গোপীদের সবার চরণ থেকে ধুলিটা একেবারে ওই কৃষ্ণ নামের পরে দিয়ে দিল। তাহলে ভক্তের ধুলির মর্যাদাটা বুঝলেন? মা চৈতন্য চরিতামৃত বলছে যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল। খেয়াল রাখবেন এই কথাটা। এই কলিযুগে কিন্তু এটাই উপায় কৃষ্ণ ভক্তির, আর কোনো উপায় নাই। যদিও এ কথাটি শুনেছেন, তারপরেও বারবার বলার কথা
একবার বলে আস্বাদন মেটে না। বলছেন কি, ভক্তপদ ধূলি, ভক্তপদ জল, ভক্তভুক্ত উচ্ছিষ্ট, এই তিন সাধনার মহাবল। ঘৃণালজ্জা পরিহরি করিবেই তিন সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেমধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণ প্রসাদের সাক্ষী কালিদাস। বৈষ্ণব পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোনো নহে বলবন্ত। বলছে আর কোনো শক্তি নাই, বৈষ্ণব পদজল আর বৈষ্ণবের উচ্ছিষ্ট ছাড়া অন্য কোনো উপায় নাই। এখন ধুলি নিয়ে নারদ মুনি বড় আনন্দে একেবারে চলেছেন কৃষ্ণের কাছে। কি ধুলি পেয়েছি, রোগের ওষুধ পেয়েছি, আমি তো দিতে পারিনি, আমি যে পরম ভক্ত দাবি করি, আমি দিতে পারিনি, কিন্তু কৃষ্ণের জন্য ওষুধ তো পেয়েছি। এখন ধুলি নিয়ে যখন কৃষ্ণের কাছে যখন উপস্থিত হয়েছেন, কৃষ্ণ দেখছেন ঠিক সেই ত্রিভঙ্গ ঠামে আমার গোবিন্দ যে দাঁড়িয়ে আছেন না, দেখেন একেবারে ত্রিভঙ্গ ঠামে, গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে ওই রকম আবার সেই লীলা মাধুরী, বেণু মাধুরী, প্রেম মাধুরী, একেবারে চারটে মাধুরী একেবারে লীলা করছেন। ত্রিভঙ্গ ঠামে একেবারে বাঁশি বাজাচ্ছে, রোগ আর নাই, মাথার যন্ত্রণা নাই। তা বলছে প্রভু, প্রভু তুমি সুস্থ হলে কি করে? তোমার রোগের ওষুধ তো আমার কাছে। হরি বল, ভক্তের পদধূলি না হলে তো সুস্থ হবে না। তা বলছে তোমার রোগের ওষুধ তো আমার কাছে, তুমি সুস্থ হলে কি করে? তা বলছে নারদ, তোমাকে আমি বলেছিলাম আমাতে আর আমার বিগ্রহে, আমাতে আর আমার নামে কোনো পার্থক্য নাই। তোমার ওই নামাবলী অঙ্কিত কৃষ্ণ নামের পরে যখন আমার ওই ভক্তের ধুলি যখন এমনিতে পড়েছে, তখন এমনিতেই আমি সুস্থ হয়ে আবার লীলায় প্রবেশ আমি করেছি, এমনিতেই আমি সুস্থ হয়ে গেছি। এই হলো ভগবানের নাম, সেই হরিনাম আমি আপনারা করুন। বেশি অনেক লীলা আছে, বলার সময় নাই, রাত হয়ে গেছে। এরপরে হলো বিগ্রহ সেবা, ছোট্ট ছোট্ট করে আস্বাদন, বলতে গেলে অনেক সময়। বিগ্রহ সেবা, যার যার ঘরে যার বিগ্রহ আছে মা, এই বিগ্রহ সেবা স্বয়ং ভগবান বলেই ভাববেন। বিগ্রহকে পিতল, বিগ্রহকে আমার পিতলের বিগ্রহ, তামার বিগ্রহ, আমার অমুকের মাটির বিগ্রহ, পাথরের, এই জ্ঞান যেন না আসে। যেদিন থেকে সাধুগুরু বৈষ্ণব আপনার বিগ্রহকে প্রতিষ্ঠা করে দিয়ে গেল, সেদিন থেকে ভাববেন বিগ্রহ তুমি বিগ্রহ নহ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের অপ্রাকৃতভাবে আমরা দেখতে, অপ্রাকৃত হলে প্রাকৃত চক্ষে আমরা দেখতে পাই না, কিন্তু যাদের মন দেহ মন অপ্রাকৃত হয়ে গেছে তারা দেখতে পায়। অদ্যপীয় লীলা করে আমার গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবান এখনো দেখিবারে পায়। লীলা এখনো গোড়ারায় করছেন, কিন্তু সবার ভাগ্যে সেটা হয় না। সেই বিগ্রহ আর বিগ্রহতে, স্বয়ং বিগ্রহ আর ভগবানের চিত্রপট যেটা আছে, এটাই কোনো পার্থক্য দেখবেন না। আর বলি একটু, চন্দন যাত্রায় যেটা আছে আপনাদের বলছিলাম, এই চন্দন যাত্রায় আপনাদের চিত্রপট থাক আর বিগ্রহ থাক, এখানে সবাই একটু ওই দিনে একটু চন্দন লেপন করবেন ভগবানের অঙ্গে। ভগবানের অঙ্গে চন্দনটা একটু লেপন করবেন, তাতে ভগবান প্রসন্ন হবে। ভগবান প্রসন্ন হলে আপনার পারিবারিক জীবনে, ব্যবহারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সমাজ জীবনে শান্তির বাতাবরণ বয়ে আসবে। ওই দিনে একটু চন্দনটা লেপন করবেন। সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জেনে নেবেন কবে মাধবেন্দ্র পুরীপাদ এই চন্দন যাত্রা শুরু করেছিলেন। আর যেটা বলছিলাম, বিগ্রহের একটি লীলা আপনাদের একটু জানাই। বৃন্দাবনে দুইজন, কি অবস্থা বৃন্দাবনে, এইদিক খেয়াল দিন, ওদিকে যা হচ্ছে এ আর আজকে হবে না, এ পরিবেশ আর আজকে হবে না। আপনারা শুনুন, আপনারা শুনুন কৃপা করে, আমি শেষ পর্যায়ে চলে আসছি। বৃন্দাবনে দুই ব্রাহ্মণ গেছেন, বিগ্রহ যে বিগ্রহ না, সাক্ষাৎ এর একটি লীলা। বৃন্দাবনে দুইজন ব্রাহ্মণ গেছে, তুই একটু ঘুরে বয় এদিক। বৃন্দাবনে দুইজন ব্রাহ্মণ গেছেন, দুইজন ব্রাহ্মণ গেছেন বৃন্দাবনে, একজন ছোট ব্রাহ্মণ আর একজন বড় ব্রাহ্মণ। এখন ওরা
বৃন্দাবনে ঘুরতে 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 করে বৃন্দাবনে গোপালের মন্দিরে, মদনমোহন গোপালের মন্দিরে ওরা বিশ্রাম নিয়েছে। এখন বড় যে ব্রাহ্মণ, খেয়াল দিন কথাটা মা, এখান তো অনেক কিছু শেখার। বড় যে ব্রাহ্মণকে ছোট ব্রাহ্মণ খুব সেবা করেছে। এখন বৃন্দাবনে গোপালের মন্দিরে যখন বিশ্রাম নিয়েছে, তখন ওই বড় ব্রাহ্মণ ওর সেবায় প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে বলছে, শোন, তুই তো আমায় সেবায় খুব সন্তুষ্ট করেছিস, আমি বড় প্রসন্ন হয়েছি, বড় প্রীতি হয়েছি তোর প্রতি। তা আমার ছোট কন্যাকে আমি বাড়ি গিয়ে আমার ছোট কন্যাকে তোর সঙ্গে আমি বিবাহ দেব। তা বলছে, আমি কিন্তু তোমার ছোট কন্যাকে বিবাহ করতে চাই না, তুমি কিন্তু বললে। বলছে, তুমি কথা ভালোভাবে বলো, আমি কিন্তু বিবাহ করতে চাই না, তুমি কিন্তু বললে। তা বলছে, আমি কথা দিলাম তো। তা বলছে, সাক্ষী? তা বলছে, এই গোপালের মন্দিরে বসে। তা বলছে, সাক্ষী কিন্তু এই গোপাল, এই সাক্ষী কিন্তু গোপাল, গোপালের মন্দিরে বসে কিন্তু কথা হলো, সাক্ষী গোপাল। এখন ওই দুইজন চলে গেছে, একেবারে বাড়িতে গেছে। এখন বাড়িতে গিয়ে অনেক সময় অনেক আবেগ তাড়িত হয়ে আমরা কিন্তু অনেক প্রতিশ্রুতি করে ফেলি। এরকম প্রতিশ্রুতি কিন্তু কেউ করবেন না, একটু চিন্তা ভাবনা করে প্রতিশ্রুতি করবেন। তো এখন আবেগ তাড়িত হয়ে, আবেগ আপ্লুত হয়ে করেছে। তো বাড়ি গিয়ে যখন ওর পরিবারের সঙ্গে বসে এই প্রস্তাবটা দিচ্ছেন, তখন ওর ছেলেরা, অন্য ছেলেরা, আত্মীয় স্বজনরা বলছে, না না, আমরা আমাদের ছোট ভগ্নীকে ওর সঙ্গে বিয়ে দেব না। ওই ব্রাহ্মণের কিছু নাই, ও গরিব ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের কিছু নাই, ওর সঙ্গে আমরা বিয়ে দেব না, ওর কিছু নাই, তুমি বলে দাও, ওর সঙ্গে বিয়ে দেবো না। তা বলছে, গোপালের মন্দিরে বসে বলেছি আমি। তা বলছে, না, তুমি বলে দাও, বিগ্রহের সামনে বলেছো, কি হয়েছে, ওতে কোনো সমস্যা নাই, তুমি বলে দাও। যে বলি নাই তো, বলছে, বলি নাই তো, তুমি বলে দাও। এখন যা হোক, পরিবারের চাপে পড়ে ওই বড় ব্রাহ্মণ বলছে কি, ওই ছোট ব্রাহ্মণকে সে বলছে কি, তোর সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দিতে চাইনি। বলছে, সাক্ষী আছে কেউ? বলছে, সাক্ষী নাই তো। কেউ? বলছে, সাক্ষী আছে। ওই ভক্ত শ্রীধাম বৃন্দাবনে চলে গেছে হাঁটতে হাঁটতে। তৎকালীন সময়, এখন তো ট্রেনে উঠে যাওয়া যায়, তৎকালীন সময় হাঁটতে হাঁটতে 1 মাস 2 মাস লাগতো শ্রীধাম বৃন্দাবনে যেতে। ওই ভক্ত কিন্তু বৃন্দাবনে চলে গেছে। কত বড় বিশ্বাস! বৃন্দাবনে গিয়ে এরকম গোপালের মন্দিরে গিয়ে বলছে, প্রভু, তোমার সামনেই তো কথা হয়েছিল, আমি তো ওর ছোট কন্যাকে বিবাহ করতে চাইনি, ওই আমার সেবায় সন্তুষ্ট হয়ে বিবাহ দিতে চেয়েছে। তো এখন আমি ওর কন্যাকে বিবাহ করার জন্য না, ব্রাহ্মণ তো সবসময় সত্য প্রতিজ্ঞ হবে, তিনি বাক্যে সত্য থাকবে, মনে সত্য থাকবে, তার আচরণে সত্য থাকবে, এই তো ব্রাহ্মণ, তা না হলে সে তো ব্রাহ্মণ না। তা বলছে, ওই ব্রাহ্মণ যাতে সত্য থেকে বিনষ্ট না হয়, বিচ্যুতি না হয়, তার জন্য তোমাকে যেতে হবে সাক্ষী দিতে। বলছে, তুমি চলো। আচ্ছা, কত বড় বিশ্বাস! বিগ্রহকে বলছে, তুমি চলো, তুমি চলো, তোমাকে সাক্ষী দিতে হবে। আচ্ছা মা, আমি বললে গোপালের একটা আঙুল নড়বে? আপনি বললে আঙুল নড়বে? এখন গোপাল নড়ে উঠে বলল কি জানেন? গোপাল নড়ে উঠে বলল, এই বিগ্রহ কখনো সাক্ষী দিতে যায় শুনেছিস? আরে বিগ্রহ কখনো পায়ে হেঁটে সাক্ষী দিতে যায় শুনেছিস কখনো? তখন বলছে, ওই ভক্ত বলছে কি জানেন? বলছে, তুমি ধরা হয়ে গেছো গোপাল, তুমি কথা না বললে ভালো করতে, তুমি কথা যখন তুমি বলতে পারো, তুমি হাঁটতেও তুমি পারো, তোমাকে যেতে হবে আমার সামনে, আমার সাথে তোমাকে যেতে হবে, তুমি কথা না বললে ভালো করতে, কথা যখন তুমি বলতে পারো, হাঁটতেও তুমি পারো। এখন ভগবান তো ভক্তের হাতে, বিগ্রহরূপী স্বয়ং ভগবান, এখন ভক্তের হাতে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে বলছে, তা তোর সঙ্গে তো যাবো, এত দূর পথ যাবো, হাঁটবো, আমার ক্ষুধা লাগবে না? তা আমাকে একটু খাইয়ে নিয়ে যা। আসলে কি ভগবান কিছু খায়? এই যে ভগবানের এখানে ভোগরাগ, ভগবান কি হতে কিছু নিয়েছেন? আমাদের দৃষ্টিতে যা আমরা দেখছি নিয়েছে, ভগবান তার চিন্ময় দৃষ্টি দ্বারা ভক্তের ভক্তি অর্ঘ্য গ্রহণ করে নেন। উনি স্বরূপে নেন না, কিন্তু চিন্ময় দৃষ্টি দ্বারা গ্রহণ করে নেন। এখন গোপাল ভাবছে, ও আমার সাথে যাবে, এত দূর পর্যন্ত হাঁটবে, বাৎসল্য প্রেমময় গোপাল, ওর ক্ষুধা লাগবে, আমার সাথে হাঁটবে, ওর ক্ষুধা লাগবে, ওর কষ্ট হবে, আমার খাওয়ার ছলে আমি একটু ওকে খাইয়ে নিয়ে যাই। তা বলছে, ভক্ত ভগবান তখন লীলাবিলাস করছেন একসঙ্গে। তা বলছে, তাহলে কি করব প্রভু? তা বলছে,
সোয়াশের চালের অন্ন রসুই করে পঞ্চব্যঞ্জন সহকারে আমার ওখানে একটু ভোগ লাগিয়ে দিয়ে, তুলসী পত্র দিয়ে একটু ভোগ লাগিয়ে দে, ভোগ লাগিয়ে দে, আমিও খাই আর তুইও খা, চল দুজনে সাক্ষী দিতে যাই। আচ্ছা সোয়াশের বললো কেন মা? আপসের তো বলতে পারতো, 500 বলতে পারতো, 1.25 বলতে পারতো, 100 বলতে পারতো, সোয়াশের বললো কেন? তৎকালীন ব্রাহ্মণরা, একটু জেনে রাখুন, তৎকালীন ব্রাহ্মণরা কতটা খেতে পারত, তাদের খাওয়ার শক্তিটা কত ছিল। তারা একবেলা অন্ন পেত মাত্র। তৎকালীন ব্রাহ্মণরা একবেলা অন্ন পেত, ওই একবেলা সোয়াশের চালের অন্ন পেতে পারত। ভগবান দেখলেন ও একবেলা যা পায় ও সেটা আমার খাওয়ার চলে, আমি একটু ওকে খাইয়ে নিয়ে রওনা দিই। দুইজন চললেন, বললেন শোন, আমি তো স্বয়ং একেবারে যাব তোর সাথে, তা তুই আমার দিকে, আমার পিছনে ফিরে তাকাবে না। তা বলছে বুঝবো কি করে তুমি আমার পিছনে পিছনে আসো? কি করে বুঝবো পিছনে পিছনে আসো? তা বলছে আমার নুপুরের ধ্বনিতে তুই বুঝতে পারবি যে আমি তোর পিছনে পিছনে আছি। এখন হঠাৎ করে চলছে ভক্ত ভগবান দুইজনে চলেছে, যেতে যেতে উড়িষ্যার যেটা কটক বিদ্যানগরে পৌঁছেছে। বিদ্যানগরে পৌঁছে ভগবানের ওই চরণ দুটো বালুর মধ্যে খানিকটা আটকে গেছে। বালুর মধ্যে আটকে গেলে নুপুরের ধ্বনিটা একটু, শব্দটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে ওর মনের মধ্যে সংশয় এসছে, দেখি ভগবান শব্দ তো পাচ্ছে না, ভগবান আছে কি না। যেই তাকিয়েছে ভগবান আবার স্বয়ং বিগ্রহ হয়ে গেছে ওখানে। গোপালের মন্দিরের মদনমোহন আবার ওখানে বিগ্রহ হয়ে গেছে। এই বিগ্রহ হওয়ার সাথে সাথে ও কিন্তু প্রাণ ত্যাগ করতে যাবে। প্রাণ যখন ত্যাগ করতে যাবে, অনশন করতে যাবে, দৈববাণী করছে শোন, তোর কোনো দোষ নাই, আমি এখানে এই পর্যন্তই আমি যাব, এই পর্যন্তই থাকব। তুই এখান থেকে তুই তোর গ্রামবাসীদের ডেকে নিয়ে আয়, এখান থেকে আমি সাক্ষী দেব। সবাইকে ডেকে আনলেন। দৈববাণী হলো যে এই ব্রাহ্মণকে, এই ছোট ব্রাহ্মণকে বড় ব্রাহ্মণ তার কন্যাকে বিবাহ দিতে চেয়েছিল, এটাই সত্যি। বিগ্রহ সাক্ষী দিল সেখান থেকে, এটা কোনো গল্প না মা। সাক্ষী গোপাল হয়ে গেল তখন। সাক্ষী গোপাল মন্দির শ্রীধাম বৃন্দাবনেও আছে, আবার পুরী ধামেও সাক্ষী গোপালের মন্দির আছে। ওই বিগ্রহ দেখতে আসলেন কে জানেন? ওই বিগ্রহ দেখতে আসলেন উড়িষ্যার রানীমা। উড়িষ্যার রানীমা ওই বিগ্রহ দেখতে এসে উনি ওই বিগ্রহকে ওনার মন্দিরে নিয়ে গেলেন। বিগ্রহকে মন্দিরে নিয়ে বিগ্রহকে একেবারে সাজাচ্ছেন। একেবারে রানীমার তো হাজার হাজার স্বর্ণ, একেবারে ভরি ভরি স্বর্ণ সাজাচ্ছেন। সাজাতে সাজাতে সমস্ত জায়গায় সাজাচ্ছেন। আর সাজাতে উনি ভাবছেন, বলছেন ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত, বলছে ওর নাকে যদি একটা ছিদ্র থাকতো তাহলে এই দাসী তারে মুক্তা পরাইত। উড়িষ্যার রানীমা ভাবছেন। স্বয়ং বিগ্রহ আর ভগবানের সঙ্গে পার্থক্য নাই। রাত্রে রানীমাকে স্বপ্নে দেখাচ্ছেন গোপাল, বলছে রানীমা তোমার দেখা হয়নি, আমার নাকে ছিদ্র আছে এখনো, তুমি বিগ্রহ রূপেও ছিদ্র আছে, স্বয়ং রূপেও মা যশোদা আমাকে নাকে নথ পরাবে বলে, মুক্তা পরাবে বলে ছিদ্র করেছিল স্বয়ং মা যশোদা, সেই বিগ্রহ রূপেও সেই ছিদ্রটা আছে। কি বললেন রানীমাকে? বললেন বালককালে মাতামর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইছিল অতি যত্ন করি। সেই ছিদ্র এখনো আমার আছে নাসাতে, যে মুক্তা দিতে তুমি চাহিয়াছো দিতে। বলছে কি, তুমি যে মুক্তা দিতে চেয়েছো সেটা এখনো আমার নাকে আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ভগবান স্বয়ং আর বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আপনাদের বললাম বিগ্রহকে স্বয়ং রূপেই সেবা পূজনা করবেন। তাহলে মা যশোদা যে গোপালের কৃপা পেয়েছিল, আমার সচিমাতা যে গৌর সুন্দরের কৃপা পেয়েছিল, ওই গৌর গোপাল যদি ওই সেবাটা করতে পারেন, তাহলে মা যশোদা যে কৃপা পেয়েছিল, সচী মাতা যে কৃপা পেয়েছিল, ওই কৃপা আপনার উপরেও আপনাদের উপরেও ঝরে পড়বে। সব শেষ তত্ত্ব ছিল আমাদের ব্রজে বাস, এই শ্রীধাম বৃন্দাবনে বাস। ওমা ছোট করে বলি, একবারের জন্য হলেও, জীবনের একটিবারের জন্য হলেও এই বৃন্দাবনটাকে আমাদের কৃপা করবেন বলে
কৃষ্ণ বৃন্দাবনটা কোথায়? মা গোলক বৃন্দাবনটা আসলে কোথায়? আমাদের পৃথিবীর অন্তর্গত। ভুব মোহ জন লোক সত্য, তারপরে বৈকুণ্ঠ, বিরজা কারণ সমুদ্র, অযোধ্যা, দ্বারকা, মথুরা, তারপরে হলো কোথায়? গোলক বৃন্দাবন ধাম। বৈকুণ্ঠ থেকে 50 কোটি যোজন উপরে হলো গোলক বৃন্দাবন ধাম। ভগবান আমাদের করুণা করবেন বলে ওই বৃন্দাবনটাকে ভৌম বৃন্দাবনে নামিয়ে এনেছেন আমাদের গোবিন্দ, আমাদের করুণা করবেন বলে। সেই বৃন্দাবনে যেখানে রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, সেই নবদ্বীপ ধামে যেখানে আমার নিতাই গৌর, যেখানে নামের মালা নিয়ে যেখানে লীলা করেছিলেন, সেই ব্রজের ধুলিটা, সেই নিতাই গৌরের নবদ্বীপের ধুলিটা একবার হলেও, জীবনের একবার হলেও ওই অঙ্গের ধুলিটা একেবারে ওখানে একটু অঙ্গে সিঞ্চন করতে হবে, তাতেও কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। রাধারানী কি বললেন জানেন মা? এটা রাধারানীর, স্বয়ং রাধারানীর কথা বললেন কি জানেন? কেউ যদি একদিন, তার মানে রাধারানী তো কৃষ্ণকে আনন্দ দেবে বলে, প্রেম দেবে বলে ওই বৃন্দাবনটাকে সৃষ্টি করেছেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ওই বৃন্দাবনে বৃক্ষলতাকেও রাধারানী প্রেম দিয়েছেন। বলছেন আমি বৃন্দাবনের বৃক্ষলতাকেও আমি প্রেম দিয়েছি, যাতে কৃষ্ণ ওই বৃক্ষলতাকেও জড়িয়ে ধরে বড় পরম আনন্দ পায়। এই বৃন্দাবনের নিকুঞ্জবন, নিধুবন, যমুনা, কালিন্দী, আমি প্রত্যেকটি জায়গায় আমার প্রেমটা দিয়েছি, যার মধ্যে কৃষ্ণ যাতে সুখী হয়। সেই বৃন্দাবনে যদি একদিন কেউ কৃষ্ণ ভক্তি নিয়ে যদি একদিন কেউ বসবাস করে, শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, যিনি অযাচিত কৃপা করেন, যার কোনো বিচার নাই, যার কারণেই তো মহাপ্রভু আগমন করলেন। যে আমার কৃষ্ণ বললেন, আমার চরণে এই যে আমরা সেবা করি না, সেবা অপরাধ আছে, নাম অপরাধ আছে, অনেক অপরাধ আছে, কিন্তু যে চরণ কৃষ্ণ ভাবলেন, এত অপরাধ করে জীব আমার চরণে পৌঁছাতে পারবে না। তাই যে অপরাধ, যে চরণের বিচার নাই, আমি সেই রাধার ভাব কান্তি নিয়ে, অঙ্গ কান্তি নিয়ে জীবের দুয়ারে দুয়ারে সবাইকে যাতে আমার চরণে নিতে পারি, যার কারণে সেই অঙ্গ কান্তিটা নিয়ে আবার মহাপ্রভু আবির্ভূত হলেন। জানেন, রাধারানী বললেন, কেউ যদি এক ক্ষণকাল যদি কেউ বৃন্দাবনে অনন্য কৃষ্ণ ভক্তি নিয়ে বসবাস করে, রাধা ঠাকুরানী বললেন, তার জন্ম জন্মান্তরের পাপ আমি, এক জন্মের না তো, পাপ শুধু আমাদের এক জন্মের না, বলছে জন্ম জন্মান্তরের পাপ আমি গণনা না করে তাকে আমি কৃষ্ণ ভক্তিটা দিয়ে দেই। ওমা, সেই ধুলিটা আপনি মাখবেন না? একটু কৃপা করবেন, একটু কৃপা করে যাবেন একবার বৃন্দাবনে। সংসার আপনাকে যেতে দেবে না, নানান দিক থেকে টেনে ধরবে আপনাকে, কিন্তু উৎকণ্ঠার সাথে একবার হলেও যাবেন এই ধুলি মাখবার জন্য। বলছে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেদু, এই ধুলা মেখেছিল নন্দ সুত কানু, এই ধুলিটা অঙ্গে নিতে হবে। ওমা, এই ধুলার জন্য ব্রহ্মা প্রার্থনা করেছিল ভগবানের কাছে। বলছে, ব্রহ্মা বলছে, প্রভু আমাকে বৃন্দাবনে একটা পাথর করে জন্ম দাও। ওই মেথর সুইপার যারা ভাঙি, যারা ব্রজরস, প্রতিদিন ব্রজরস ঝাড়ু দিয়ে যারা কোড়ায়, ওরা যখন সন্ধ্যা শেষে যখন ওদের গৃহে ফেরে, ওদের গৃহের সামনে একটা পোঠেতে দেখবেন, আগের কালে এগুলো ছিল, পোঠেতে যে পাথরটা থাকে দেখবেন, স্বামীরা বাড়ি ফিরলে ওই পোঠের পরে ওই পাথরে পাটা, তাদের চরণটা ধুয়ে দিত। বলছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, উনি বলছেন বৃন্দাবনে একটা পাথর করে আমাকে জন্ম দাও। বলছে ব্রহ্মা, তুমি পাথর হতে চাইছো কেন? বলছে পাথর হতে চাইছে কেন? বলছে ওই সুইপার, মেথর, ভাঙি যারা ব্রজরস যারা কুড়িয়ে, যারা প্রতিদিন সন্ধ্যার সময় এসে যখন ওই পাথরের পারে ওদের পদ দুটো যখন চরণ ধৌত করবে, আমি যদি পাথর হতে পারি, আমি ব্রহ্মা ওদের অঙ্গ সঞ্চিতে, ওদের জলে আমি ধন্যাতি হয়ে যাব। আবু ব্রহ্মা ধন্যাতি। ওই ব্রজরাজের উদ্ধব কৃষ্ণের কাছে বললেন, বৃন্দাবনে পাঠিয়েছিলেন ব্রজ প্রেম দেখার জন্য, প্রেম
উদ্ধব এসে বললেন, প্রভু আমাকে তুমি কি জন্য পাঠিয়েছিলে আমি জানি, আমাকে বৃন্দাবনের একটা তৃণগুল্মলতা করে দাও, ছোট্ট একটা গুল্মলতা করে দাও। বলছে গুল্মলতা কেন? বলছে অত ছোট হতে চাইছো কেন? তা বলছে, প্রভু যদি আমি ওই তৃণগুল্মলতা হতে পারি, তোমার লীলা দেখে যখন গোপীরা যখন উড়ে উড়ে যাবে, যখন ওদের পদভারে উড়ে উড়ে যাবে, আর ওদের পদচিহ্নের ধুলিটা যখন উঠতে উঠতে যাবে, আমি যদি তৃণগুল্মলতা হতে পারি, তাহলে ওই গোপীদের অঙ্গের ধুলিতে বৃন্দাবনের ধুলি যখন, গোপীদের অঙ্গের ধুলি যখন তৃণগুল্মলতা হয়ে যখন আমার অঙ্গে লাগবে, আমি উদ্ধব, আমি কৃষ্ণ ভক্তি পেয়ে যাব, আমি উদ্ধব ধন্যতে ধন্য হয়ে যাব। এজন্য মা শ্রীধাম বৃন্দাবনে নবদ্বীপ ধামে নীলাচলে হলেও জীবনের একবার একটু যেতে হবে, একবার গিয়ে সেই চরণধুলিটা একটু মাখতে হবে। এখানেই আমাদের এই কৃপা করে এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে বৈশাখ মাসের এই তত্ত্বগুলো আপনারা হৃদয়ে ধারণ করবেন। হৃদয়ে ধারণ করে আপনারা একটু নিরামিষ খেয়ে একটু বৈশাখ মাসটা একটু উদযাপন করবেন, সনাতন ধর্মের ভিতটা একটু মজবুত করবেন, সনাতন ধর্মকে একটু সঙ্গবদ্ধ করবেন, ছেলে মেয়েদের গীতা ভাগবতটা শিক্ষা দেবেন। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আমার জন্য একটু কৃপা করবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই নিলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল।